আজকে আমরা দেখবো আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট কীভাবে আমরা একটা ই কমার্স ওয়েবসাইট দেখতে পারি। আচ্ছা, আমাদের কি এরকম কোনো ইয়া ছিল, কোশ্চেন ছিল ই কমার্স ওয়েবসাইটের মতো? হ্যাঁ, আমাদের দেখেন এখানে বলছে আমাদের যে জবের টাইটেলটা আছে, বিল্ড এ ফুল ফাংশনাল ই কমার্স ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস ও কমার্স প্লাগইন। তার মানে আমাদের প্লাগইন কি, থিম কি বলতে আমরা জানি। আমরা থিম ইউজ করবো কোনটা, এক্সট্রা। আর প্লাগইন আমাদের কমন প্লাগইন কি লাগবে, একটা থিম বিল্ডারের জন্য বা পেজ বিল্ডারের জন্য এলিমেন্টের। এরপরে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা কিছু ইয়া করতে হয়, প্লাগইন যদি লাগে তাহলে ইউজ করতে হয়। যেমন আমাদের ইয়ার কন্ট্যাক্ট ফর্ম 7 জন্য কন্ট্যাক্ট ফর্ম 7 নামের একটা প্লাগইন আছে, ওটা ইনস্টল করতে হয় এবং অ্যাক্টিভ করতে হয়। এখন তারা বলে দিয়েছে এটা আমাদের ই-কমার্স প্লাগইন, তার নামও বলে দিয়েছে ই-কমার্স একটা প্লাগইন থাকবে, সেই প্লাগইনটাকে আমাদের ইনস্টল করতে হবে। কিন্তু আমাদের কিন্তু থিম এবং এলিমেন্টের দুইটা কিন্তু করতেই হবে, ওই পর্যন্ত কমন। এরপরে এসে হচ্ছে কি কমার্স প্লাগইনটা আমাদের ইনস্টল করতে হবে, এটা বলে দিছে। আর এখানে দেখেন আমাদের কিছু ডিজাইনের কিছু প্রসিডিউর বলে দিয়েছে আমাদের কী কী ডিজাইন করতে হবে। বলছে কি সেট আপ সার্ভার এবং হচ্ছে কি আমাদের ইনস্টল প্লাগইন, ক্রিয়েট মেনু, হেডার, ফুটার। তো এগুলি আমরা যখন থিম ইনস্টল করি তখন আমাদের এগুলো অটোমেটিকলি হয়ে যায়, হেডার এবং ফুটার অটোমেটিকলি হয়ে যায়। পরে বলছে কি বিল্ড এ হোম পেজ, একটা হোম পেজ তৈরি করার জন্য বলছে, যেটা আমাদের ল্যান্ডিং পেজ যেটা করছিলাম আর কি। এবার বলছে কি আমাদের ই-কমার্স প্লাগইনটা ইনস্টল করার জন্য, একটা শপ পেজ তৈরি করার জন্য, একটা ক্যাটাগরি আর্কাইভ পেজ তৈরি করার জন্য, পাশাপাশি হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ তৈরি করার জন্য, তারপর জেনারেল সেটিংয়ে গিয়ে কিছু কাজ করার জন্য, যেটা আমরা সেটিংয়ের মধ্যে গিয়ে কাজ করি, মানে পেজগুলি সামনে আসা বা এগুলো দেখাবো। আমাদের কার্ড, চেকআউট আর অ্যাকাউন্ট পেজ সেটিং করার জন্য, শিপিং সেটিং করার জন্য, আর মোবাইল রেসপন্সিভ করার জন্য। মোবাইল রেসপন্সিভটা তো আমাদের অটোমেটিকলি হয়ে যাবে যদি আপনারা এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় কোনো ভুল না করেন, আমাদের রেসপন্সিভ অটোমেটিকলি হয়ে যাবে। আরও কিছু আছে না, আমাদের বলছি এই কাজগুলো করার জন্য। আর শিপিং সিটিংটা কি, শিপিং সিটিং আমাদের বলা হয় যে শিপিংটা হচ্ছে মনে করেন এই যে আমরা দারাজ থেকে বা কোনো প্রোডাক্ট যখন ইয়া করি, কার্ড করি, তখন কিন্তু থাকে হয়তো ফ্রি শিপিং বা ক্যাশ অন ডেলিভারি, মানে একটা থাকে, বা ঢাকার ভিতরে হইলে কত টাকা। হ্যাঁ, একটা হচ্ছে মনে করেন যে আপনার যে কার যে কি জানি কয়, এই যে ঢাকার ভিতরে হলে কত টাকা, ঢাকার বাইরে হলে কত টাকা, বা এরকম থাকে ঢাকার ভিতরে হলে ফ্রি শিপিং, আর ঢাকার বাইরে হলে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিবেন, চার্জ দিয়ে দিবেন। ওগুলো হচ্ছে আপনার শিপিংয়ের ক্ষেত্রে। তবে এখানে দেখেন কিছু কাজ আছে, আমরা যখন ই-কমার্স ইয়াটা প্লাগইনটা যখন আমরা ইনস্টল করব, এখানে আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে অটোমেটিকলি। হ্যাঁ হ্যাঁ, এই তো বললাম যে আমাদের অর্ধেক কাজ অটোমেটিকলি হয়ে যাবে, আর কিছু কাজ আমাদের নিজে করে নিতে হবে। ঠিক আছে, আপনি ইয়াটা দেখছেন তো, ডিজাইন প্রসিডিউরটাও দেখছেন তো? ও আচ্ছা, হ্যাঁ, এখানে আরও কিছু আছে, এখান থেকে শুরু হয়েছে, আমরা লাস্টের পেজে চলে গেছিলাম তো। এখন দেখেন কি বলে দিয়েছে। হ্যাঁ, আমাদের কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে আর কি। সেই কন্ডিশনগুলো কি দিয়েছে দেখেন আমাদের। কোনটা? না না, এটা এর আগেরটা। না না, এগুলো তো হচ্ছে কি এটা কমন থাকবেই, এরর ফ্রি কাজ করার জন্য বলছে আর কি। মেন কন্ডিশন ফর মানে কন্ডিশন ফর জবের জন্য যে কন্ডিশনটা আর কি, এটা হচ্ছে আপনাদেরকে একটা শপ পেজ থাকতে হবে অ্যাট দ্য মেনুর মধ্যে একটা শপ পেজ থাকতেই হবে। তো এটা আমাদের যখন প্লাগইন ইনস্টল করবো তখন আমাদের অটোমেটিকলি এটা ইয়ে হয়ে থেকে যাবে। এখানে এটিগুলো করতে হবে, অ্যাড 3 প্রোডাক্টস ক্যাটাগরি। আমাদের বলছে কি 3টা প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করতে হবে। ক্যাটাগরির মধ্যে অ্যাড 3 প্রোডাক্টস ইজ ক্যাটাগরি, প্রত্যেক ক্যাটাগরির মধ্যে 3টা করে প্রোডাক্ট থাকবে। তো 3টা ক্যাটাগরির মধ্যে কয়টা প্রোডাক্ট থাকবে? টোটাল 9টা প্রোডাক্ট থাকবে, আমাদের 9টা প্রোডাক্ট অ্যাড করতে হবে। পরে বলছে অ্যাড মাই অ্যাকাউন্ট পেজ দ্য মেইন মেনু, এটা অটোমেটিকলি হয়ে যাবে যখন আমরা ইয়াটা ইনস্টল করবো। কনফিগার দ্য চেকআউট ফ্রম, এটা হচ্ছে বলছে আমাদের চেকআউটের জন্য যে আমরা যে কি জানি কয় চেকআউট ফর্মটা কোনটা, আমরা যখন কার্ড করার পরে আমাদের একটা ইয়া আসে না, রসিদের মধ্যে একটা ইয়ে আসে না, যে আমরা কত টাকা মানে একটা দিব, একটা প্রোডাক্ট করবো না 2টা করবো 3টা করবো, বা আমাদের কত টাকা হয়েছে, কোনো ডিসকাউন্ট আছে কিনা, বা ফ্রি শিপিং কিনা, বা ঢাকার ভিতরে বাইরে হলে। হ্যাঁ, ওটা হচ্ছে কি আমরা চেকআউট ফর্মটা আর কি, এটা আমাদের করতে হবে। পরে বলছে সেট ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট অ্যাজ মেথড। আমি এটাও তখন বলছিলাম আর কি, আমি এটা এখানে না দেখায় নিচে চলে গেছি, আগে বলছি ওখান থেকে। বলছে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথডটা তৈরি করতে হবে। পাশাপাশি কি পাবলিক কমেন্টস উইল বি ডিসেবল, মানে হ্যাঁ রিভিউ যেটা আর কি, দেখে আমরা প্রোডাক্ট কেনার সময় নিচে রিভিউ দেখি না, কমেন্ট দেখি না, সে এই প্রোডাক্টটা মানে এটা পাবলিক কমেন্টস যারা সে নাই করতে পারে, পাবলিক কমেন্ট করতে পারে না, ডিসেবল করে দিই। মানে আমি প্রোডাক্ট এটা আমরা বোয়া হোক আসল হোক দেখা পাবলিক এটা দেখতেই পারবে না। আমরা কিন্তু দারাজ থেকে প্রোডাক্ট কেনার আগে আমরা রিভিউ দেখি,
কমেন্ট দেখি যে আসলে যারা যারা কিনছে এর আগে তারা কি এটা ভালো পাইছে কি না বা কোনো ইয়ে আছে কিনা, ওই কমেন্টের অপশনটা থাকবে না, কেউ কমেন্ট করতে পারবে না, দেখতে পারবে না। একদিকটা ভালো আর হ্যাঁ, মানে এই সিস্টেমটা না, এটা আপনাকে বলছে এটা তৈরি করে ডিসেবল করে দেওয়ার জন্য, এটা অটোমেটিকলি আপনাদের এনেবল থাকে, যেহেতু আমাদের ই কমার্স সাইট অটোমেটিকলি ওয়ার্ডপ্রেসে এনেবল থাকে, আপনাকে ডিসেবল করে দিতে হবে। যাই হোক, আমরা দেখলাম কি কি করতে হবে। এখন আমরা গেলাম, এখানে আসলাম, কই আমাদের htdocs কই, জেম্পের ভিতরে htdocs চলে আসলাম। আমাদের একটা ওয়ার্ডপ্রেসের জিপ ফাইল আছে, আমরা এটাকে আনজিপ করে নিই ফার্স্টে। আমরা এক্সট্রা শেয়ার, এখানে আপনারা এক্সট্রা শেয়ারই দিবেন, এক্সট্রা 2 দিবেন না, আমি গতকালকে দেখা দিয়েছিলাম। 2 দিলে এটার ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি হয়, এই ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেস থাকে, এরপরে গিয়ে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলি থাকে। এখন এটা আমরা চেক করবেন যে ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলগুলি আছে কিনা, যা আছে তার মানে এটা ঠিক আছে। এখন আমরা এটাকে রিনেম করে দেব। রিনেম করে আমরা কি লিখবো, আমরা শুধু ই কমার্স লিখলাম, যেহেতু আমাদের ই কমার্স ওয়েবসাইট, আমরা এটাকে ই কমার্স লিখলাম। এখন আমাদের প্রয়োজন কি, একটা আপনি একাতেও যেতে পারেন বা লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন লিখেও যেতে পারেন। আমরা একটা ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেসে আসলাম, নিউ ডাটাবেস, এখানে ডাটাবেস নেম দিয়ে দেবো। আমরা ই কমার্স যেহেতু দিয়েছি আমাদের প্রজেক্টের নাম, আমরা এটাও ই কমার্স দিয়ে দেবো, কেন যেন আমরা বুঝতে পারি যে এটা কোন প্রজেক্টের ডাটাবেস। ডাটাবেসটা ক্রিয়েট করে নিলাম। এরপরে আপনারা এখানে লোকাল হোস্ট লিখে ই কমার্সও লিখতে পারেন, বা আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে যেতে পারেন। আমাদের এই ইয়াতে চলে আসছে, লিস্টিংয়ে মানে লোকাল হোস্টে চলে আসছে। আর যে আপনি ডিরেক্টলি আসতেন লোকাল হোস্ট স্ল্যাশ ই কমার্স লেখা চলে আসবে। ই কমার্সে চলে আসলাম, আমাদের ইউনাইটেড স্টেট ইংলিশ দেওয়া আছে, কন্টিনিউ। এখন আমাদের কি লাগবে, ডাটাবেস নেম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড, হোস্ট, এগুলো লাগবে, এগুলো আমরা জানি। এখন কি করব, লেটস গো। ডাটাবেস নেম কি, আমাদের ছিল কি ই কমার্স নামে ডাটাবেস নেম তৈরি করছি। ইউজার নেম কি হবে, রুট হবে। আর নিচে কিছু দেওয়া লাগবে, আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। দিলাম সাবমিট, রান দ্য ইনস্টলেশন। এখন আমাদের কি করতে হবে, এখানে সাইটের যে টাইটেলটা আছে টাইটেলটা লিখে দিতে হবে। এখানে দিই, এখানে যদি আমরা এরকম বড় ছোট বা স্পেস দিয়ে কোনো সমস্যা আছে, এটা আমাদের টাইটেল হিসেবে কাজ করে। আমাদের ইউজার নেম কি হবে, এখন আমি ইউজার নেমটা আর হচ্ছে পাসওয়ার্ডটা বারবারই বলি। যদি আপনাদের প্রশ্নে লেখা থাকে বা এসএসও যদি আপনাদেরকে বলে দেই যে আপনারা ইউজার নেম অ্যাডমিন দিবেন, পাসওয়ার্ড অ্যাডমিন দিবেন, তখন আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই অ্যাডমিন দিবেন। আর যদি বলে দেয় যে আপনাদের ইউজার নেম অ্যাডমিন থাকবে, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 বা যে কোনো একটা যদি বলে, এমনকি যদি বলে সে তার নাম দেওয়ার জন্য বা যে কোনো একটা কিছু সে যদি বলে দেয়, তাহলে আপনারা সবাই সেটাই দিবেন। আর যদি না বলে বা না থাকে, বলে ওনাদের কিছু না থাকে, তখন আপনারা এখানে অ্যাডমিন দিতে পারেন। এটা কেন করবেন এটাও বলে দিছি, কারণ সে যখন চেক করবে সবারটা কি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে চেক করবে। আপনি যদি মনে করেন আপনার মতো করে কোনো একটা কিছু দিলেন বা এখানে যা ছিল তাই দিলেন, তাই আছে, আপনি চেঞ্জ করেন না, ওই পাসওয়ার্ডটা তো আপনার মুখস্থ নাই। যখন আপনি তাকে দেখাবেন, সে তো লগ আউট করে আবার লগ ইন করবে, তখন আপনার পাসওয়ার্ড মনে না থাকলে আপনি লগ ইন করবেন কীভাবে? আর লগ ইন করতে পারেন নাই মানে আপনার ওয়েবসাইট হয় নাই, নট ইয়েট কম্পিটেন্ট, শেষ। আপনি ঢুকতেই পারেন না, দেখাবেন কি? যেহেতু ভেরি উইক, আমরা এটা কনফার্ম দিয়ে দেবো। এখানে এসে আমরা প্রয়োজনে admin@gmail.com দিব। যদি সে বলে দেয়, এখানে এই তিনটা জিনিস হচ্ছে, যদি সে বলে দেয় তখন তার বলা অনুযায়ী সে যদি বলে দেয় যে আপনারা এটা দেন, এই তিনটা দেন, আপনি এটাকে অ্যাডমিন দেন, এটাকে 1 2 3 4 5 6 দেন, এটাকে admin@gmail.com দেন, বা কোনো কিছু বলে দেয় তাহলে দিবেন না, তবু আপনার মতো করে আপনার সবাই অ্যাডমিন দিয়ে করে ফেলবেন। এটাকে দিলেন বা না দিলেন আপনার ইচ্ছা, এটাকে না দেওয়া ঠিক। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি দিয়ে দিলাম, আমাদের সাকসেস, মানে আমাদের এটা হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। লগ ইন করতে হবে, লগ ইন কি আমাদের ক্লাস কি রেকর্ড হচ্ছিল? আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি।
ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে আসার পর আমরা কি করবো ফার্স্টে? বলেন না কেন, কথা বলেন না কেন? ফার্স্টে আমরা একটা থিম নিয়ে নেব। আসলাম, আমার একটা থিম প্রয়োজন। এখানে দেখবো অ্যাড থিম। আমরা এক্সট্রা যে থিমটা আছে ওটা নিয়ে নিব। এটা যদি এখানে থেকে বেসিক্যালি ফার্স্টে চলে আসে, যদি না আসে আপনারা সার্চ করে নেবেন। এখানে সার্চ করার অপশন আছে, সার্চ করে নেবেন। যদি চলে আসে তাহলে চলে আসলোই। আর আমাদের থিম এবং প্লাগইন নেওয়ার ক্ষেত্রে শুধু ইনস্টল করলে হবে না, পাশাপাশি অ্যাক্টিভ করতে হবে। এই দেখেন আমাদের ইনস্টল হয়ে গেছে, পরে অ্যাক্টিভ করতে হবে। গতকালকে কে জানি অ্যাক্টিভ করে নাই, কে জানি অ্যাক্টিভ করে নাই। অ্যাক্টিভ না করে সে তো অনেক চেষ্টা করতেছে, কিন্তু হচ্ছিল না, অপশনগুলো খুঁজে পাচ্ছিল না। শুধু ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ করে নাই। তাই অ্যাক্টিভ ছিল এটাই। এখান থেকে দেখেন স্টার্ট বিল্ডিং নাও, এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা কিছু থিম পাবেন বা কোনো লেআউট পাবেন। সেই লেআউটগুলি আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা চলে যাবো সরাসরি কিসে? প্লাগইনে। প্লাগইন ইনস্টল প্লাগইনে গেলে সব দেখতে পারবেন। ওখান থেকে অ্যাড প্লাগইন করতে পারবেন বা এখান থেকে সরাসরি অ্যাড প্লাগইনে চলে যেতে পারবেন। কারণ আমাদের সরাসরি প্রয়োজন একটা প্লাগইন অ্যাড করবো, এটা মুখস্থ আমরা জানি। এটা পেজ বিল্ডার আমাদের ইনস্টল করতে হবে। এই যে আমরা এখানে চলে আসছি, এখানে এসে লিখে দেবো এলিমেন্টর। বেশিটা রেজিস্টার দেওয়া ছিল, সকাল থেকে নিয়ে চলতেছে তো। আমরা কি করবো? প্লাগইনটাকেও এলিমেন্টর প্লাগইনটাকে ইনস্টল করে নেব। কিছুটাকে এর আগে রেজিস্টার করে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, লেখ করতে কম। এই যে দেখেন আমাদের ইনস্টল শেষ, আমরা অ্যাক্টিভ করে নেব। আপনারা কি এই পর্যন্ত আসছেন? এলিমেন্টর পর্যন্ত অ্যাক্টিভ করছেন, করছেন, ইনস্টল করছেন? হ্যাঁ, ঠিক আছে, দ্রুত ওখানে এখানে চলে আসেন, এই পর্যন্ত আসেন। তো যেহেতু সবার হয়েছে এ পর্যন্ত, তা আমরা এখন এ পর্যন্ত যা করছি এটা হচ্ছে আমাদের একবারে কমন ফরজ কাজ। মানে এটা করতেই হবে, এতটুকু আসতেই হবে। এতটুকু যে কোনো প্রজেক্টের জন্যই আপনি একটা থিম এবং আমাদের একটা পেজ বিল্ডার প্লাগইন ইনস্টল এবং অ্যাক্টিভ করাই লাগবে। এ পর্যন্ত আসার পরে এখন দেখেন আমরা যখন পেজ আমাদের যখন যে থিমটা ইনস্টল করছি, আমাদের কিন্তু একটা এক্সট্রার একটা অপশন আসছে। যখন আমরা এলিমেন্টর দিয়েছি, এলিমেন্টার একটা অপশন আসছে। কিন্তু আমাদের কোশ্চেনে এখন বলে দিয়েছি কি আমাদের করতে হবে একটা, এই যে উকমার্স প্লাগইন। দেখছেন আমাদের উকমার্স প্লাগইন নিয়ে কাজ করতে হবে। তাহলে চলুন আমরা একটা কাজ করি। উকমার্স যে প্লাগইনটা আছে, এই যে অ্যাড প্লাগইনে আবার ক্লিক করি। এখান থেকে করতে পারেন বা যেখান থেকে ক্লিক করতে পারেন। অ্যাড প্লাগইনে ক্লিক করলে এখন আমাদের একটা কি লাগবে? WWCOMMERCE সার্চ করবেন। চলে আসবে, একটু নিয়ে খুঁজিয়ে খুঁজে দেখুন। আমার পিসিটা রেজিস্টার দেওয়া উচিত ছিল, কারণ পিসিটা হচ্ছে সকাল থেকে নিয়ে চলতেছে তো একসাথে। এর আগে 3টা ক্লাস হয়েছে। হ্যাঁ, দেখেন আমাদের উপমাসটা চলে আসছে। এখন আমরা কি করব? আমরা এই উপমাসটাকে আমরা ইনস্টল করে নেব। The 7 billion plus active installation.
এরপরে আমরা কি করবো, এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ দিছেন? হ্যাঁ, ইন্টারনেট একটু সমস্যা করতেছে, তার কারণে দেখে দিচ্ছি। দেখেন আপনাদের সবার এখানে চলে আসবে, আমাদের অ্যাক্টিভ হইলে এই জায়গায় চলে আসবে। অ্যাক্টিভ হয়েছে? হ্যাঁ দেখেন এই পেজটা চলে আসছে। এটা না আসলেও ভয়ের কোনো কারণ নাই, কারণ বললাম না বাম পাশে আমাদের যে রেবন বাটটা থাকবে, ওখানে দেখবেন ও কমার্স লেখা থাকবে, ওই লেখার মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আবার ও কমার্সে এখানে চলে যাবে, কারণ এটা হচ্ছে সেট আপ স্টোর। আপনি সেট আপ না করা পর্যন্ত তো পাবেন না। হ্যাঁ, এখন মনে করেন এটাকে সেট আপ ক্লিক করলাম, এখন হচ্ছে আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, এখানে যে বাবা আছে তাই দিয়ে দিলাম, কন্টিনিউ। এখন বলছে যে কি গিভ স্টোর নেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করতে হবে। এই জন্য বলছি আপনারা একা মনোযোগ দিয়ে দেখেন, তারপরে করেন, যেটুকু করবেন পরে করবেন। এখন হচ্ছে গিয়ে আমাদের ই কমার্স আছে, ই কমার্সে থাকলো এটা কি বলছে কি ইন্ডাস্ট্রি চেক করার লাগে বলছে। এখন আপনাদের এখান থেকে ইন্ডাস্ট্রিটা চেক করবেন কীভাবে, আপনি কীরকম ওয়েবসাইট করতে যাচ্ছেন। আর এখান থেকে ক্লোথিং বা অ্যাক্সেসরিজ করতে পারেন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক করতে পারেন, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স করতে পারেন। না না, তখন আপনার এটা তো বলে দেয় না, আপনারা যা যে কোনো একটা কিছু করতে পারবেন। আমি এটাই বললাম আপনাদের যা ইচ্ছা তাই করবেন। মনে হ্যাঁ হ্যাঁ ভালো হবে না, মানে আপনার যেটা ইচ্ছা আর কি। মনে করেন আপনি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার দিলেন, আপনি কম্পিউটার দিয়ে দিলেন, দেওয়ার পরে বলছে এখানে হোয়ার ইজ ইউর স্টোর লোকেটেড, মানে আপনি কোথায় দিতে যাচ্ছেন। আমাদের এখানে বাংলাদেশ ঢাকা আছে থাকুক। আর এখানে যে আমাদের ইমেল অ্যাড্রেস দেখেন, আমরা সেট আপ করার সময় যে মেলটা দিয়েছিলাম না, আমাদের এই মেলটা কিন্তু আসছে এখানে। এরপরে এখানে এটাতে ক্লিক করবেন না, এটা ক্লিক করার প্রয়োজন নাই, কারণ অটোমেটিক রিসিপ্টি ডকুমেন্ট কমার ডিরেক্টলি ইনবক্সে আপনার মেলে মেল দিবে আর কি, কারণ ইমেল তো আপনার ইয়ে করার প্রয়োজন না, যেহেতু এটা এখানে ক্লিক করবেন না, আমরা এখানে কন্টিনিউ দিয়ে দেবেন। নেট সমস্যা এই কারণে বড় হচ্ছে আর কি। এখানে দেখেন একটা জিনিস দেখার আছে, এখানে যে টিকগুলি আছে সবগুলি কিন্তু টিক দেওয়া আছে অটোমেটিকলি, সবগুলি কিন্তু আলাদা আলাদা একটা করে প্লাগইন। এখন এগুলি আমরা সবগুলি টিক তুলে দেবো, একটা টিকও রাখবো না। এগুলি আমরা একটা টিকও রাখবো না কেন, এগুলির কাজ কি জানেন নি, এগুলো হচ্ছে আপনার পোস্ট করার জন্য আর কি, আপনাদের ফ্রি ফিচার পোস্ট করার জন্য। এখন আপনার যে ইমেলটা দিছি এগুলি ঠিক থাকলে কি হবে, এই প্লাগইনগুলি ইনস্টল হবে এক। আর হচ্ছে আপনার যে মেলটা দিয়েছেন না, এই মেলের মধ্যে যদি আপনি অরিজিনালি যদি আপনি একটা স্টোর করতে চান, তাহলে এখানে কোনো আপডেট বা এগুলির যে কোনো ইয়াতে আপনাকে ওই মেলে আপনাকে মেল করবে আর কি। তো আমরা তো এটা জাস্ট পরীক্ষার জন্য করতেছি, তো আমাদের নিজস্ব কোনো স্টোর তৈরি করতে পারছি না। হ্যাঁ, এই জন্য আমরা এগুলো ঠিক সব উঠাই দিলাম আর কি, কারণ আমাদের ওই মেলটা তো আমাদের অরিজিনাল যে মেল না, তো আমরা পাবো কীভাবে, আমাদের দামি মেল। এই জন্য আমরা এগুলো সবগুলো তুলে দেবেন, তুলে দিয়ে কন্টিনিউ দেবেন। এখন আর কি আছে, টার্নিং অন ইউর লাইটস, মানে কি আপনার জীবনের বাতি, আপনার স্টোরের বাতি জ্বলে গেছে। হ্যাঁ দেখেন এখন কিন্তু আমাদের এই পাশে দেখেন আমাদের ই-কমার্স নামের একটা অপশন তৈরি হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু আগে ছিল না, যে ই-কমার্স নামের একটা অপশন তৈরি হয়ে গেছে না, ই-কমার্স এটার ভিতরে হোম আর অর্ডার্স কাস্টমার অনেক কিছু হয়ে গেছে। এবারে দেখেন প্রোডাক্টস পেমেন্ট এগুলো হয়েছে, অ্যানালাইটিক্স মার্কেটিং এগুলো ছিল তখন কতগুলি আসছে, ই-কমার্সের অপশনের ভিতরে এগুলি আছে, পাশাপাশি নিচের এই যা গেছে এই পর্যন্ত মার্কেটিং পর্যন্ত এগুলি কিন্তু তখন ছিল না। এই আমাদের ই-কমার্স পেজটা যখন ই-কমার্স প্লাগইনটা যখন আমরা সেট আপ করছি তখন এটা চলে আসছে। এখন বলছে আমাদের স্টেপ বাই স্টেপ এটাকে কমপ্লিট করার জন্য 0 আউট অফ 5 টাকা করছে। এখানে দেখেন, আচ্ছা এবার আমাকে একটা উত্তর দেন, একটা ই-কমার্স ওয়েবসাইটে মেন এলিমেন্ট কি, মেন জিনিসটা কি?
প্রোডাক্ট গুড। কারণ ই কমার্স ওয়েবসাইটের মেইন আকর্ষণই হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট ছাড়া তো আর কিছু না। এখন আমাদের প্রোডাক্ট এখানে বলছে কি অ্যাড ইউর প্রোডাক্টস। এখন আমাদের প্রোডাক্ট অ্যাড করতে গেলে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট অ্যাড করতে হবে। তার মানে আমাদের প্রথম লাগবে কি ক্যাটাগরি। এখন আমাদের কোশ্চেনে কি বলছে, আমাদের কোশ্চেনে দেখে বলছে কি 3টা প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করা যাবে। হ্যাঁ, আমাদের 3টা প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করব, 3টা প্রোডাক্ট ক্যাটাগরি করে একটা ক্যাটাগরির মধ্যে 3টা করে প্রোডাক্ট রাখবো। 3টার মধ্যে আমাদের টোটাল 9টা প্রোডাক্ট রাখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের ক্যাটাগরি তৈরি করতে হবে। ক্যাটাগরি তৈরি করার জন্য যেখান থেকে প্রোডাক্টস অপশনটা আছে না, এটার উপর যখন মাউস নিব বাম পাশে দেখেন লেখা আছে আমাদের অল প্রোডাক্টস, অ্যাড নিউ প্রোডাক্টস, ব্র্যান্ড, ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ একটা অপশন আছে, বুঝছেন? আমরা এই ক্যাটাগরিজ অপশনে যখন ক্লিক করব, এই যেখানে চলে আসছে প্রোডাক্ট ক্যাটাগরি। আমাদের এখান থেকে লেখা আছে টার্ম ক্যাটাগরিজ, মানে আমার এবার সে জমা হবে আর কি ক্যাটাগরি তৈরি করে ফেলে। আমাদের ক্যাটাগরি তৈরি করা নাই, এই জন্য এখানে লেখা আছে অ্যাড নিউ ক্যাটাগরি। এই যে অ্যাড নিউ ক্যাটাগরিতে আমাদের কি করতে, প্রোডাক্টের ক্যাটাগরি আগে ফার্স্টে তৈরি করতে হবে। কটা করতে হবে, 3টা তৈরি করতে হবে। এখন মনে করেন আপনি ক্যাটাগরির নাম দেওয়া দিবেন। এখন মনে করেন আমি নাম দেবো কি, কম্পিউটার দিলাম। ফার্স্টে আমি একটা কম্পিউটার দিলাম, একটা কম্পিউটার একটা ক্যাটাগরি তৈরি করলাম। তৈরি করার পরে আমাদের প্যারেন্ট ক্যাটাগরি এটা নান আছে, নানি থাকুক, আন ক্যাটাগরি হবে না। আর এখানে তেমন কিছু দেওয়া লাগবে না, তেমন কিছু না দিয়ে আমরা এখানে ডিরেক্ট অ্যাড ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি, নিচে অ্যাড নিউ ক্যাটাগরি এখানে ক্লিক করবো। যখন এখানে ক্লিক করবো দেখেন আমাদের এখানে ক্যাটাগরি একটা অপশন তৈরি হয়ে গেছে, কম্পিউটার একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এখন আমাদের আর ক্যাটাগরি লাগবে না, আমাদের আরেকটা ক্যাটাগরি মনে করে দিলাম কি, আমরা মোবাইল নামের একটা ক্যাটাগরি দিলাম। এটাকে মনে করেন কি সেখানে বলে দিলাম অ্যাড নিউ ক্যাটাগরি। দেখেন আমাদের এখানে একটা মোবাইল একটা হয়েছে, কম্পিউটার একটা হয়ে গেছে, আমাদের আরেকটা ক্যাটাগরি তৈরি করতে হবে। ধরেন আমরা এখানে দিয়ে দিলাম কি কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার সেকশন তৈরি করে দিয়ে দেন অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ নামের একটা ক্যাটাগরি তৈরি করলাম, তৈরি করে বলে দিলাম অ্যাড নিউ ক্যাটাগরি। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস দেখা উচিত ছিল, আমরা তো এটার আউটপুটটা দেখি নাই। মানে আমাদের এখানে যে আউটপুটটা আসছে আমাদের মেনু থেকে কি অ্যাড হয়েছে, আমি বলছিলাম কিছু কিছু জিনিস চলে আসবে। এখন দেখেন এদিকে তাকান, আমাদের এখানে কি আছে, আমরা এটা আউটপুটটা কিভাবে দেখবো, আমরা লোকাল হোস্টের পরে ই কমার্স এই পর্যন্ত না, এখানে তো আউটপুট আমাদের ডব্লিউপি অ্যাডমিনের ভিতরে আমরা এখানে আসছি। ডব্লিউপি অ্যাডমিন তো আমাদের ড্যাশবোর্ড নাকি, ডব্লিউপি অ্যাডমিন থেকে আমাদের ড্যাশবোর্ড, এটার আগ পর্যন্ত যেটা আছে এটা তো আমাদের আউটপুট নাকি। আমরা যদি এই পর্যন্ত আসি, এটা আগে আউটপুট না, কন্ট্রোল সি কপি, আমরা যদি এটাকে কন্ট্রোল ভি দিয়ে যে আমরা এন্টার দিই, আমাদের কি আসে এই দেখেন। আমি বলছিলাম যে আপনাদের কিছু জিনিস অটোমেটিক তৈরি করা যায়, কিন্তু আমরা ক্যাটাগরি অ্যাড করার আগে কিন্তু এগুলো হয়েছিল। ক্যাটাগরি তো ক্যাটাগরি, অন্য আমাদের নতুন ক্যাটাগরি তৈরি হয়েছে, ক্যাটাগরি তো এখনো শো করে নাই। এখন দেখেন কি আছে আমাদের, এই দেখে তাকান, সেদিকে দেখেন আমাদের যে কার্ড অপশন যেটা আছে, আমাদের কার্ডটা তৈরি হয়ে গেছে, তারপর আমাদের চেক আউটটা তৈরি হয়ে গেছে, মাই অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং সব তৈরি হয়ে গেছে। আমরা যেহেতু কোনো পেজ তৈরি করছি, আমরা হোম পেজ সহ কোনো কিছু পেজ তৈরি করছি, আমরা কিন্তু কোনো পেজ তৈরি করিনি। এই ক্ষেত্রে আমাদের স্যাম্পল পেজ একটা ডিফল্ট থাকে, স্যাম্পল পেজটা ছিল আমাদের। কিন্তু যে কার্ড, এই দেখেন কার্ডের মধ্যে যখন ক্লিক করছি, কার্ডের দেখেন একটা অপশন চলে আসছে। আমরা যখন চেক আউটে ক্লিক করবো, চেক আউটেরও কিছু একটা অপশন চলে আসবে বা কিছু, যাই হোক, কিন্তু আমাদের তো মেনুগুলি বা তৈরি হয়ে গেছে অটোমেটিকলি। এটা হচ্ছে আমরা ই-কমার্সের ইয়াটা যখন, যে প্লাগইনটা যখন ইনস্টল করবো, তখন আমাদের এগুলি অটোমেটিক চলে যাবে। বা শপ যখন আসবেন, এই দেখেন শপের এখানে আসতে পরে আমাদের শপের কিছু অংশ তৈরি হয়ে গেছে, মানে একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, যেটা আমাদের এখানে বলছিল কি করতে। এই দেখেন এখানে বলে দিয়েছিল, কোথায় জানি বলছিল, এই যে মাই অ্যাকাউন্ট পেজ তৈরি করার জন্য বলছি মেন মেনুর মধ্যে, পরে সব পেজ তৈরি করা যায়, সব পেজ তৈরি করতে বলছি মেন মেনুর মধ্যে। এগুলো কেন করা লাগবে, এগুলো হয়ে গেছে না অটোমেটিকলি। এই যে সব পেজ তৈরি করা লাগবে, সব পেজ হয়ে গেছে না। মাই অ্যাকাউন্ট তৈরি করার লাগে বলছিল, মাই অ্যাকাউন্ট হয়ে গেছে না। এগুলি আমাদের হয়ে গেছে। এখন আমাদের লাগবে কি, ইয়ে প্রোডাক্টের ক্যাটাগরি লাগবে, প্রোডাক্ট লাগবে, আচ্ছা প্রোডাক্ট পেজটাকে কনফিগার করা লাগবে, আর ডেলিভারি পেমেন্টটা করতে হবে, সেটা ক্যাশ ডেলিভারি করতে হবে, আর পাবলিক এটা ডিসেবল করতে হবে। এগুলো আমাদের প্রয়োজন আছে।
যে তোমাদের এগুলো হয়ে গেছে, আবার যদি আপনি ইয়া করেন ডিসেবল করে দেন কমার্সটাকে মানে ডিঅ্যাক্টিভ করে দেন, তাহলে কিন্তু এগুলো আবার থাকবে না, এগুলি থাকবে কিন্তু এগুলো কাজ করবে না। এখন আমাদের যে কাজগুলি করতেছে এগুলি। আচ্ছা ঠিক আছে, আমাদের কি ইয়া ক্যাটাগরি হয়ে গেছে না? আমার 3টা ক্যাটাগরি হয়ে গেছে না? এখন প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে 3টা করে প্রোডাক্ট থাকতে হবে না? এখন আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। এখন যখন আমরা প্রোডাক্টের উপরে যখন আনবো, দেখেন আমাদের অল প্রোডাক্টস লেখা আছে, বা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টসও আছে। আপনি অল প্রোডাক্টস ক্লিক করলে আমাদের প্রোডাক্ট কোনগুলি আছে সবগুলো দেখতে পারবেন। ইন্টারনেটকে ঝামেলা করতেছে। এই দেখেন এখান যখন আসবে আপনি অ্যাড প্রোডাক্ট, এখান থেকে আপনি অল প্রোডাক্ট দেখতে পারবেন। আমাদের কোনো প্রোডাক্ট নাই, হ্যাঁ। এখন বলছে অ্যাড ইউর প্রোডাক্ট, সরাসরি অ্যাড প্রোডাক্ট চলে আসছে, দেখছেন আমাদের কোনো প্রোডাক্ট নাই, এই জন্য আমাদের অ্যাড প্রোডাক্ট চলে আসছে। আপনি যদি অ্যাড প্রোডাক্টে ক্লিক করেন, এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করেন, আমাদের এখানে আসবে ঘুরে ফিরে। এখন দেখেন আমাদের কি আসছে, এখন অ্যাড প্রোডাক্টের মধ্যে আসছে, আমাদের অ্যাড প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমাদের কি বলছে, প্রোডাক্টের নেম দিতে হবে, প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে, প্রোডাক্টের নাম দিতে হবে, সব কিছু করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, এখন আমরা এগুলি করার জন্য আমরা কোথা থেকে করব, আমরা কি করব প্রোডাক্ট নেওয়ার জন্য? এটার জন্য আপনাদের কি করতে হবে, প্রোডাক্টের ইমেজ লাগবে, প্রোডাক্টের নাম লাগবে, প্রোডাক্টের কি জানি কয় এটাকে, যে প্রাইস লাগবে, এগুলি লাগবে। এর জন্য আমাদের সহজ একটা উপায় হচ্ছে কি, আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন। যেমন ধরেন দারাজ যেতে পারেন, বা রকমার যেতে পারেন, অ্যামাজন যেতে পারেন, বা ওই যে চাল ডাল যেতে পারেন, ঘরের বাজার যেতে পারেন। ধরেন আপনি ঘরের বাজার দ্বারা যেতে পারেন, ঘরের বাজার যেতে পারেন। হ্যাঁ, যেখানে খুশি সেখানে আর কি। হ্যাঁ, সমস্যা নাই, আপনি যে কোনো জায়গায় যান গিয়ে আপনি প্রোডাক্ট নিয়ে নেন, বা আপনি আপনি ঘরের বাজার থেকে সুবিধা কি, ঘরের বাজারের ইমেজগুলো নিতে সুবিধা হয় আর কি। যেখানে আসলে ইমেজগুলো নিতে সুবিধা হয়, বা আপনি দাঁড়া যেতে পারেন, বা যেখানে খুশি সেখানে যেতে পারেন। আপনি একটা জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে নেন। মনে করেন আপনি কি প্রোডাক্ট নিতে চাচ্ছেন, ভাবেন আপনি অয়েল নিতে চাচ্ছেন। এই দেখেন আমরা এখানে চলে আসছে, আমাদের এখানে কি বলছে, এটা আমাদের একটা অয়েল আছে, অয়েল এরিয়া আছে। আপনি এখান থেকে কি করতে পারবেন, ইমেজটাকে সরাসরি নিতে পারবেন, যে সেভ ইমেজেস দিলে আপনি সরাসরি ইমেজটাকে নিয়ে নিতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি যেখানে নিতে চান, এই বুঝতে পারছেন? আমরা এখানে কেন আসছি, এখান থেকে দেখেন আপনার প্রোডাক্টের নাম, পরে হচ্ছে প্রোডাক্টের প্রাইস সহ সব কিছু যা আছে, ইমেজ সহ সব কিছু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন, বা আপনারা যে কোনো ইয়েতে চলে যাবেন, যে কোনো একটা থেকে। বললাম অনেকগুলি আছে, যে ওয়েবসাইটগুলি আছে প্রোডাক্ট দেওয়ার মতো, তোমার যে ওয়েবসাইটগুলি আছে, যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন। এখন আমরা কি করবো, আমাদের কি চাইছে, এখানে চাইছে কি আমাদের এখানে যদি প্রোডাক্টের নেম চাইছে, আমরা নিউ প্রোডাক্ট করার জন্য প্রোডাক্টের নেম চাচ্ছে। আমরা এখান থেকে কি করবো, এই যে ধরেন এটা কি আছে, একটা ভার্জিন ওয়েল 100 ml, আমরা এটা প্রোডাক্টের নেমটা নিয়ে গেলাম, নিয়ে আমরা এখান দিয়ে দিলাম কন্ট্রোল ভি, আমাদের প্রোডাক্টের নেম দেওয়া শেষ। এই দেখেন, এদিকে দেখেন, আগে এটা দেখেন, পরে প্রোডাক্ট এড করেন। আপনারা এটা দেখেন আগে এখানে কি করতেছে, আমরা এখানে প্রোডাক্ট নেম দিতে বলছে, প্রোডাক্টের নেম দিয়ে দিছি। এখানে কি বলছে, এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়ার জন্য বলছে। আমরা এখানে আসবো, এখানে এসে এখান থেকে কিছু ডেসক্রিপশন আমরা মনে করেন, এখান থেকে কিছু ডেসক্রিপশন আমরা কপি করে নিলাম। আমরা এখানে ডেসক্রিপশন দেওয়া ছিল, আমরা এখানে ডেসক্রিপশন দিয়ে গেছি। এখন যদি আমরা নিচে আসি, তাহলে কি আসে, দেখেন এখানে কি লেখা আছে, প্রোডাক্ট ইমেজ। এখানে সেট প্রোডাক্ট ইমেজ বা প্রোডাক্ট গ্যালারি ইমেজেস। এখন এটার পার্থক্য কি, এটা হচ্ছে আপনার সেট ইমেজ হচ্ছে মানে একটা ইমেজ দাও, হ্যাঁ। আর হচ্ছে গিয়া গ্যালারি ইমেজ বলতে কি, আমরা যখন প্রোডাক্টটা যায় তখন কিন্তু অনেকগুলো ছবি থাকে দেখার জন্য, হ্যাঁ। এখানে মনে করেন এটা তো নাই, আপনার অন্য ইয়েতে গেলে দেখবেন একটা মনে করেন অ্যাডভার্ট কিনবেন, তাহলে যেন দেখবেন 4-5টা ইমেজ দেওয়া আছে, মানে কি একবার এই সাইড, একবার ও সাইড, একবার কাট করে, একবার সোজা করে, ওগুলোকে বলা হয় প্রোডাক্টের গ্যালারি। এখন আপনারা এখানে গ্যালারিতে যাবেন না,
এই কথা বলবেন না, এখানে গ্যালারিতে যাবেন না, আপনারা শুধু প্রোডাক্ট ইমেজ দিবেন। কেন? আপনাদের এটা এখন শুধুমাত্র তাড়াতাড়ি করা লাগবে, আমাদের সময় খরচ করা যাবে না বেশি। এখন বেশি ইমেজ দিতে গেলে আমাদের বেশি সময় লাগবে। এই জন্য কী করবেন, আপনি এখানে এসে এই যে সেভ ইমেজেস কোথায় আছে, ডাউনলোডস, আমরা এখানে রেখে দিলাম। আপনি এমন একটা জায়গায় রাখবেন যেখান থেকে আপনি পর দিতে পারেন, মনে থাকবে, যেন মনে থাকে যে আমি এখানে রাখছি। আর মনে করেন এটাকে এখানে রেখে দিলেন। এখানে আসলেন, আসার পরে যে সেট প্রোডাক্ট ইমেজেস এখানে ক্লিক করবেন, সিলেক্ট ফাইল, আর কোথায় ডাউনলোডসে আসছি। এখন যে আমরা এটা ছিল এটাকে আমরা ওপেন করে দিলাম। আচ্ছা, এখানে একটা সমস্যা কি, আমাদের তো এপিসি থেকে আমরা নিচ্ছে না, জানি না, আমাদের ওয়েবপিটা নিচ্ছে না আর কি। আমাদের এখানে বলছে শুধুমাত্র জেপিজি এবং পিএনজি দেওয়ার জন্য। বাসা তো নেই, আপনাদের নেন, দেখেন তো ওয়েবপি নিচ্ছে না আর কি, ওয়েব পেজের ইমেজ নিচ্ছে না আর কি। দেখেন তো এখন আমার, আচ্ছা ঠিক আছে, দেখেন আমাদের এখানে ওয়েবপির আপনাদের ইয়াতে সবার পিসিতে নিচ্ছে, কিন্তু আমার পিসিতে কেন জানি নিচ্ছে না আর কি, জেপিজি বা পিএনজি দেওয়ার জন্য বলতেছে আর কি। যাই হোক, ওটাকে আপনারা কী করবেন, জেপিজি প্রয়োজন ওয়েবপি থেকে জেপিজি কনভার্ট করে নেবেন। আমরা এখান থেকে ওয়েবসাইট আছে, আপনি এখান থেকে লিখবেন WEBP2, ওয়েবপি টু জেপিজি থেকে আপনারা এখান থেকে কনভার্ট করে নেবেন আর কি। তো এখন যেহেতু আমাদের তো সময় নয়, আমি এখন দেখলাম আর কি যে অন্য একটা ওয়েবসাইট থেকে নেওয়া যায় কিনা। এখন ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো ওয়েবপি বা এলবিপি এরকমটা ইয়া দেয় আর কি, দেয় আর কি, জেপিজি আর পিএনজি খুব কম দেয়। তো যে আপনাদের কথা এখানে আসতে পারে, এখানের ছবিগুলো আমাদের দেখা যাচ্ছে ইয়া দিচ্ছে আর কি, জানি কয় এখান থেকে জেপিজি দিচ্ছে আর কি, জেপিজি দিচ্ছে। যদি এখান থেকে যদি জেপিজি দিচ্ছে তাহলে আমি এখান থেকে ইমেজটা নিয়ে নিয়ে আপনাদের দেখাই দিই, জেপিজি দিতেছে। এখান থেকে এটা সেভ করলাম। তো আমাদের এখানে এটার নাম কি, মনে করেন এটার নাম হচ্ছে, এখানে তো আবার কম্পিউটার নাই, তবু আমরা এটা দিয়ে দিই, ইমেজ একটা হলে চলছে। আমরা এখানে এটাকে ক্রস করে দিতে হবে, ক্রস করে দিয়ে এখানে আবার কিছু নাম চেঞ্জ করে দিতে হবে। ওইটা কপি করছি, এটা মনে করেন কপি করলাম, এখানে নাম দিয়ে দিলাম এটা। আমিও জানি ওয়েবপি সহ যে কোনো ইমেজ নিয়ে নেওয়ার কথা, এখানে নিয়ে নেয় আর কি, কিন্তু এই পিসিতে কেন নিচ্ছে না এটা দেখতে হবে আর কি। আর এখান থেকে যেহেতু আমাদের ইয়া আছে, ডেসক্রিপশন কি আছে কিছু, এখানে ডেসক্রিপশন কিছু আছে, এখান থেকে মনে করেন কিছু ডেসক্রিপশন নিয়ে নিলাম। এখানে ডেসক্রিপশনটা আমরা অ্যাড করে দিলাম, ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপরে আমাদের অ্যাড মিডিয়ার জন্য আমরা এখান থেকে ইমেজ কোথায়, ইমেজটাকে ডাউনলোড করে নিলাম, সেভ ইমেজ এস করে ফেলছিলাম। আমরা এটাকে ডাউনলোড করে নিলাম, এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে এসে এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ, সিলেক্ট ইমেজেস, আমরা এখান থেকে এই যে একটা ইমেজ এটাকে ওপেন করে দেবো, যে আমাদের নিয়ে নিছি সেট প্রোডাক্ট ইমেজ, এখান দিয়ে দিলাম। আচ্ছা, আজান দিচ্ছে, হ্যাঁ, আজানের জন্য আজান শেষ। আর যেটা বলছিলাম এর মাঝখানে, যে আমাদের যে ইমেজেস গ্যালারি ছিল, গ্যালারি মানে হচ্ছে গিয়ে যে দেখেন এখানে ইমেজ কতগুলো আছে, একটা ইমেজ, তারপর দুইটা ইমেজ, চেঞ্জ করতেছেন, এই যে আরেকটা ইমেজ, পরে এখানে নিচে আছে আরও ইমেজ, আরও ইমেজ আছে, এটা আছে, এই যে এটা আছে, এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ। কিন্তু আমাদের তো গ্যালারি ইমেজ দেওয়ার এখন এই মুহূর্তে প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? আমরা হচ্ছে পরীক্ষা দিচ্ছি, আর এত ইমেজ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা সময় লাগবে, আমাদের সময় কম, সো আমরা একটা ইমেজ দিয়ে শেষ করে ফেলবো। এর নিচে আসলে দেখেন কি আছে, কোথায় আসছি, যে প্রোডাক্ট ইমেজ অ্যাড করছি, গ্যালারিতে অ্যাড করবোই না। এর নিচে এখানে আসলে কি আছে, আমাদের প্রোডাক্টের প্রাইস দিতে বলছি, হ্যাঁ, আমাদের প্রাইস দিতে বলছে আর কি। মানে আমাদের প্রাইস কত আছে, এখান থেকে ডিসকাউন্ট প্রাইসটা নাই, এখানে রেগুলার প্রাইসটা দেওয়া আছে। এখানে আমরা কন্ট্রোল সি দিব, দিয়ে এখানে আসবো, এখান থেকে আমাদের দুইটা, একটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস, একটা হচ্ছে আমাদের সেল প্রাইস, কোথাতে করবো আমরা রেগুলার প্রাইস, যেটা সেটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এখান থেকে কমাটা তুলে দিলাম, এটা দিয়ে দিলাম রেগুলার প্রাইস। আমরা আর কথা বলবেন না, এখানে আমরা সেল প্রাইসটা দিলাম না, কেন দিলাম না, এটা হচ্ছে কেমন করে যে না বলে রেগুলার প্রাইস ছিল আগে, তো ডিসকাউন্ট দেয় তো, হ্যাঁ, আমাদের এগুলো এখন প্রয়োজন নাই, আমাদের সময় কম, এগুলো দেবো না। নিচে আসে, নিচে আসলে এখানে দেখেন একটা লেখা আছে প্রোডাক্ট ক্যাটাগরিজ। আমরা কিন্তু 3টা ক্যাটাগরি অ্যাড করছিলাম, একটা হচ্ছে আমাদের কি অ্যাক্সেসরিজ, একটা কম্পিউটার, একটা মোবাইল। এখন আপনাকে বলছে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে একটা করে প্রোডাক্ট, 3টা করে প্রোডাক্ট অ্যাড করার জন্য। তার মানে আপনার হবে কি 9টা। এখন যেহেতু আপনি এটা যদি বলেন যেটা আমি কম্পিউটার দেবো, মোবাইল দেবো, আমি মোবাইল দিতে যাচ্ছি, তো যেটা মোবাইল, তো মোবাইল দিলে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে একটা প্রোডাক্ট অ্যাড হইলো, এরকম করে আরও 8টা করতে হবে। 8টা করার তো আমাদের হাতে সময় কম, তখন আমরা কী করবো, 3টাই দিয়ে দেবো, মানে আমাদের মোবাইলও কম্পিউটারও অ্যাক্সেসরি 3টার মধ্যে এটা হয়ে যাবে। তার মানে কি 3টা ইমেজ হয়ে গেলো আমাদের।
তিনটা ক্যাটাগরি তো হয়ে গেল, তিনটা এমনিতে দেবো। কিন্তু এটা আপনারা এটা না করা উচিত, এটা করা ঠিক না, কারণ তিনটাতে একই একই প্রোডাক্ট তো তিনটা ক্যাটাগরিতে নাই। কিন্তু কিন্তু এখন পরীক্ষার জন্য, হ্যাঁ পরীক্ষার জন্য এখন আমরা এটা করে নিচ্ছি আর কি, এটা করা ঠিক না। এটা আপনারা কি একটা একটা করে ইমেজ করতে হবে, কিন্তু আমাদের এখন যদি একটা ইমেজ অ্যাড করতে যদি মনে করেন 3 মিনিট সময় লাগবে, 9টা ইমেজ অ্যাড করতে কত সময় লাগবে? আচ্ছা আচ্ছা 1 মিনিট, আমাকে সিটি ব্যাংক থেকে কোনো ফোন দিল। এখানে এখানে দেখেন আমরা কি করছি, এই যে এই কার্ডটা আমি বললাম আমি তিনটার মধ্যে দিয়ে দিচ্ছি, এই জন্য কিন্তু আমাদের একটা প্রোডাক্টে 3 ক্যাটাগরিতে হচ্ছে। আমাদের অ্যাক্সেসরিজও হচ্ছে, কম্পিউটারও হচ্ছে, আবার মোবাইলও হচ্ছে। তিনটা এত হয়ে গেছে, তার মানে কি আমাদের একটা ইমেজে একবারেই তিনটাতে অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু এর কাজটা আমরা করবো না, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করবো একটা ক্যাটাগরিতে আমরা একটা একটা করে ইমেজ ইউজ করবো। হ্যাঁ পাবলিশ করে করে এখন আবার একটা একটা করে করবো আর কি। ধরেন আমি এই দুটো না দিয়ে আমি শুধু একটা করবো, একটা করে আবার আসবো, এরকম করে 9টা করতে হবে। এখন যদি আমাদের সময় কম, এই জন্য আমরা এটাকে তিনটাতে একসাথে করে নিচ্ছি। ওটা বুঝতে পারছেন, যেন যেন আমাদের দ্রুত কাজটা শেষ হয়ে যায়। এখানে কি বলছে আমার প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনের জন্য আবার এখানে আসলাম মনে করেন, এসে এখান থেকে আবার হ্যাঁ এখানে শর্ট যে ডেসক্রিপশন এটা মনে করেন আরেকটু ডেসক্রিপশন আমি নিয়ে নিলাম, মনে করেন গল্প করে নিয়ে রাখলাম আর কি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কাজ শেষ, আমাদের এখানে এটাও করতে হবে, পাবলিশ করতে হবে, দেখছেন এখানে পাবলিশ অপশন আছে, আমি এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ হতে এতক্ষণ লাগে, পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা এখানে আসি, যদি আমরা শপে আসি, এই দেখেন আমাদের একটা প্রোডাক্ট এখানে, দেখেন এদিকে দেখেন সবাই, দেখেন এই দেখেন আমাদের এখানে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এরপর মনে করেন আমাদের এখানে আসলাম, এসে আমাদের কি করতে হবে, আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। আমরা এখানে দিলাম যে অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট দিলাম, দিয়ে আমরা মনে করেন এখান থেকে আর কি প্রোডাক্ট আছে মনে করেন এটা ওয়াসে চলে গেলাম। ও আচ্ছা আমরা যাচ্ছি না, কম্পিউটার তো এখানে নাই, এটা দিয়ে দিই নাকি? না কম্পিউটার এখানে নাই, মোবাইল শপেরই আর কি, মোবাইল সব আছে। আচ্ছা এক ইমেজ একটা দিয়ে দিই, দেখেন কপি, আমরা এখান থেকে নাম নিলাম, নাম নিয়ে এখানে বলে দিলাম কন্ট্রোল ভি পেয়ে একটা নাম দিয়ে দিলাম। তারপর আমাদের কি লাগবে, ডেসক্রিপশন লাগবে। এখান থেকে মনে করেন আমরা ডেসক্রিপশনটা নিলাম, এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। তারপর আমাদের কি লাগবে, ইমেজ লাগবে। এই যে ইমেজটা আছে, এখানে দিয়ে দিলাম। এখানে আমরা প্রোডাক্ট ইমেজ দিয়ে দিলাম, সেট প্রোডাক্ট ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইলস, সেট প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ প্রোডাক্ট ইমেজ দিয়ে দিলাম। এখন মনে করেন আমাদের যে প্রাইসটা আছে এখানে কত আছে এর সাথে কথা নাই, আমরা এখানে মনে করেন যে যে কোনো দামে বিক্রি করবো আর কি। ধরো আমরা 1200 টাকা দেবো, যে 1200 টাকা দিয়ে দিলাম, 1200 টাকা দিয়ে বিক্রি করবো। আর এখন আমরা বলে দিলাম কি অ্যাক্সেসরিজে থাকবে, কম্পিউটারে থাকবে, আবার মোবাইলে থাকবে। এখানে এসে আমরা একটা শর্ট ডেসক্রিপশন আর কিনে নিলাম। এখানে আমরা এটা এতটুকু দিয়ে দিলাম। এখানে আমাদের আর কোনো ইয়ে নেই, আর কিছু দেবো না, না দিয়ে আমরা এখানে আবার পাবলিশ করে দেবো। আবার মনে করেন চাচ্ছি যে আরেকটা নিব, অ্যাক্সেসরিজ নিব, আমরা মনে করেন এখান থেকে একটা পাওয়ার ব্যাংক নিব। আমরা এই পাওয়ার ব্যাংকটা ধরলাম, এটার নামটা
নিউ প্রোডাক্টে আবার ক্লিক করলাম, প্রোডাক্টের নাম দিলাম, এখান থেকে একটা ডেসক্রিপশন দিলাম, আমাদের একটা ইমেজ লাগবে, ইমেজটা নিয়ে নিলাম এখান থেকে। এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে একটা দাম, দাম ছিল কত মনে করি, এটা আমরা একটা দাম দিয়ে দিলাম, আমি মনে করি 2000 টাকা বিক্রি করবো। এখানে এসে আবার একটা শর্ট ডেসক্রিপশনের জন্য কন্ট্রোল সি কপি, আর এটাকে আমরা এখান থেকে করে দেবো কি অ্যাক্সেসরিজ কম্পিউটার অ্যান্ড মোবাইল তিনটাতে দিয়ে দেওয়ার পরে আমরা এখানে এসে শপের মধ্যে আবার ক্লিক করলাম, শপ ফিস দিলাম। দেখেন আমাদের তিনটা প্রোডাক্টে চলে আসছে। আমি যদি একটা ডিটেলসে যাই, এটা ঝামেলা করতেছে। এই দেখেন ছবিগুলো রানার কারণটা কি হয়, কি ছবি যে নিল রাখা যায় কারণ ছিল ডব্লিউইবিপি এটা নিচ্ছেন আর কি এক্সটেনশন, জেপিজি বা পিএনজি নিচ্ছিল আর কি আমারটা। হ্যাঁ আপনারা তো নিশ্চয়ই সবগুলো নিচ্ছি। জেপিজি হবে না? হ্যাঁ জেপিজি নিবে। না না এদিকে দেখেন, সবাই দিকে দেখেন। এই দেখেন আমাদের যখন যখন প্রোডাক্টের মধ্যে শপের মধ্যে আমরা যখন করে ফেলছি, প্রোডাক্ট যখন অ্যাড করে ফেলছি, অ্যাড করার পর দেখেন আমাদের এখানে তিনটা দেখাচ্ছে, অ্যাক্সেসরিজও দেখাচ্ছে, কম্পিউটারও দেখাচ্ছে, মোবাইলও দেখাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু একটা হবে। এখন যেহেতু আমরা তিনটা ক্যাটাগরি একবারে নিয়েছি, এই কারণে কিন্তু আমাদের তিনটা দেখাচ্ছে, দেখছেন? যে কোনো প্রোডাক্টের যেটা ঢুকে না কেন আমরা তিনটাই করে তিন ক্যাটাগরি দিয়েছিলাম। এই দেখেন ধরেন এই ফোনটা কিন্তু আমাদের আমরা শুধু মোবাইলে ক্যাটাগরি দিলাম বলে মোবাইল, কিন্তু আমাদের দেখেন যে ক্যাটাগরি অ্যাক্সেসরিজও আছে, কম্পিউটারও আছে, আবার মোবাইলও আছে। এই জন্য আমরা কি করবো, এটা দেবো না। আমরা এখন যেটা ক্লিক করে তিনটা ক্যাটাগরির মধ্যে কিন্তু মোবাইলটা আছে। আমরা কিন্তু এটা চাইছিলাম না যে তিনটা ক্যাটাগরিতে এটা থাকুক, কিন্তু আমাদের তিনটা ক্যাটাগরিতে দিয়ে দিয়েছি। আমরা কার্টে যদি কার্টে করে কিছু হয়েছে, আমরা কোনো কার্টে অ্যাড করছি না, এখানের মধ্যে কোনো কার্ড হয় নাই। আমরা ইয়াতে আছি। এখন দেখেন এরপরে কি করবো, আমাদের প্রোডাক্ট অ্যাড করা শেষ। এখন কি বলছে, আমাদের কিন্তু যে তিনটা ক্যাটাগরির মধ্যে একটা আমাদের তিনটা করে ইমেজ অ্যাড করা হয়ে গেছে। কারণ যেহেতু আমরা তিনটা হিসাব তিনটা এরকম করা হ্যাঁ 9টা লাগবে, কিন্তু আমরা কি করছি তিনটা ক্যাটাগরিতে এক ইমেজ দিছি, এজন্য দেখাবে 9 জায়গায়, কিন্তু ইমেজ দেখাবে একটাই। এখন আমাদের বলছি কি যে মাই অ্যাকাউন্ট মেনু থাকার জন্য এটা আছে। এখন হচ্ছে আমাদের কি চেক আউট ফর্মটা আপনার কাজ পরে করবেন, এক বছর দেখার জন্য দেখবেন, পরে কাজ করবেন। আমাদের বলছি কি চেক আউট ফর্মটা তৈরি করা এবং ক্যাশ অন ডেলিভারি যে পেমেন্ট মেথডটা আছে ওই মেথডটা অ্যাড করা, এবং আমাদের পাবলিক যে কমেন্টটা আছে এটাকে ডিসেবল করা। তা আমাদের ক্যাশ অন ডেলিভারির জন্য এখন আমরা কোথায় যাব, এই দেখেন আমাদের এখানে ই কমার্স আছে না, যখন আমরা ই কমার্সে ক্লিক করবো, ই কমার্সে যাবো, ই কমার্স থেকে আমাদের দেখেন কোথায় কি আছে, সেটিং আছে না। আমরা সেটিংয়ে যদি যাই, এই দেখেন আমাদের কিন্তু প্রথম সেটিংয়ের মধ্যে কি আছে, জেনারেল জায়গায় আমাদের কি বলছে যে অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে আর কি। আমাদের অ্যাড্রেসটা কোথায় দেবো, ধরুন আমি দিলাম এখানে, আমাদের আছে কোথায় বাড্ডা, আমাদের দিলাম বাড্ডা ঢাকা। এবার আমাদের সিটি কি দেবো, সিটি মনে করেন দিলাম বাড্ডা, দিলাম আমরা এখানে। আমাদের বাড্ডার জিপ কোড কত,
1212 এটা ভুল হলেও সমস্যা নাই, কারণ আমরা তো আর প্রোডাক্ট বিক্রি করতেছি না, বা এখানে আমরা যা দিলাম আমাদের লোকেশন বা অ্যাড্রেস এগুলি ভুল হলেও সমস্যা নাই, একটা অ্যাড্রেস দিয়ে দিবেন যে কোনো একটা, কারণ আমরা তো প্রোডাক্ট বিক্রি করতেছি না, আমরা শুধু তৈরি করতেছি। যখন আপনি বিক্রি করার জন্য তৈরি করবেন তখন আপনার এখানে আরো অনেক কাজ আছে, প্রোডাক্ট অ্যাড করার সময় আরো অনেক কাজ ছিল, আমরা অনেক কিছু স্কিপ করে চলে গেছি। এগুলো দেওয়া লাগবে না, এখন যা আছে থাকুক। এখন যেভাবে আছে সেভাবে থাকুক আপাতত। আমরা এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিব, এটা করে আমরা এখান থেকে সেভ চেঞ্জ করে দেবো। এরপরে আমাদের কি আছে, প্রোডাক্টস। আপনি দেখতে বলছি না এখানে, এদিকে দেখেন। এরপরে আমাদের কি আছে, প্রোডাক্টস। প্রোডাক্টসে ক্লিক করব। এখানে দেখেন কি লেখা আছে আমাদের প্রোডাক্টের মধ্যে, কি শপের পেজ। শপের পেজকে আমরা কোনটা দেবো, এখন আমাদের শপ পেজে আমরা যখন ক্লিক করি, শপ পেজে ক্লিক কিন্তু আমাদের শপের অপশনগুলো আসে, এই অপশনগুলো চলে আসে না, শপের অপশনগুলো চলে আসে। এখন আমরা শপ পেজের মধ্যে কি দেবো, এখান থেকে লেখা আছে আর অন্য অন্য যে পেজগুলো আছে এগুলিও। এখন আপনার এমন হয়েছে যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, আপনি এটা আপনার প্রোডাক্টগুলি শপ পেজে না রেখে অন্য কোনো একটা পেজে রাখছেন, তো ওই পেজটাকে আপনি সব পেজ বানাইতে যাচ্ছেন, তখন তো আপনি এখানে কি ওই পেজটাকে দিয়ে দিবেন। যদি আপনি এখানে যদি মনে করেন যে এই যে স্যাম্পল পেজটাকে সব পেজ হিসেবে নিতে চান, তো স্যাম্পল পেজ সব পেজের মধ্যে ক্লিক করলে স্যাম্পল পেজের সব জিনিসগুলো দেখাবে। কিন্তু আমরা চাচ্ছি কি আমাদের সব পেজের প্রোডাক্টগুলো আছে সব পেজে দিয়ে দিব, এটা ডিফল্ট আছে, ডিফল্টে থাকো। এরপরে কি আছে, এই যে এখানে দেখেন একটা জিনিস আমাদের এখানে বলছিল না, এখানে কি বলছি, যে যে পাবলিকের যে কমেন্টগুলি আছে না, ডিসেবল করার জন্য বলছে না। হ্যাঁ, এখান থেকে আপনারা আসলে এখন দেখেন এই যে এনেবল রিভিউস যেগুলো আছে, এই এনেবল এই টিকটা আছে না, এই টিকটা তখন তুলে দিন। দেখছেন, এই যে টিকটা ছিল, এই টিকটাকে তুলে দিবেন, কারণ এই টিকটা থাকা মানে কি রিভিউ দিতে পারবে। আমি টিকটা রাখবো। হ্যাঁ হ্যাঁ, নর্মালি এটা থাকবে, আমি এটা নর্মালি এটা থাকে, দেখছেন, এটা দিলে সবগুলো টিক থাকে। আপনি যখন এটা তুলে দিবেন তখন আর এটা থাকে না, এই টিকটা তুলে দিবেন, তুলে দিলে এটা সব কিছু চলে যাবে। চলে গেলে আমরা এখন কি করবো, সেভ চেঞ্জ। সবগুলো কিন্তু সেভ চেঞ্জ করে যেতে হবে। হ্যাঁ, সেভ চেঞ্জ করে যেতে হবে। এই যে আমার সেভ চেঞ্জ হয়ে গেছে। এখন আসি আমাদের বলছে কি, এই যে শিপিং এর ব্যাপারটা, ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট বা শিপিং এর ব্যাপারটা আছে, দেখি এটা কোথায় আছে। এখন যে আমরা শিপিং এ চলে আসি, আমি কিন্তু বলে দিচ্ছি আপনার সবগুলো ইয়া করে সেভ করে তারপর যাইতে হবে। এখন দেখেন এখানে কি আছে, এখানে লেখা আছে, এখন দেখেন লেখা আছে বাংলাদেশ ফ্রি শিপিং, এখানে লেখা আছে। কিন্তু আমরা কি করতে হবে, জোন এড করে দিতে হবে। জোন এড করে দিতে গেলে আমরা এখানে লিখলাম এড জোন। স্লো কাজ করতেছি। এখানে দেখেন একটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে এখানে জোন নেম আমার লেখা দিতে হবে। একটা লেখা দিলাম ইনসাইড ঢাকা, ইনসাইড ঢাকা লিখে দিলাম। এখন এখানে দুটো জিনিস আছে দেখেন, একটা জোন নেম আর একটা হচ্ছে জোন রিজিয়ন। এখানে ইনসাইড ঢাকা যে জোন নেমটা লিখছি আমি, মানে ঢাকার ভিতরে যেটা আর কি, একটা ইনসাইড ঢাকা, আমরা ঢাকার ভিতরে, এটা হচ্ছে পাবলিক দেখবি। ওয়েবসাইট দেখলে পাবলিক, যে আমরা একটা দেখি না অপশনগুলি যে কোথায় কি শিপিং এরিয়াটা, এটা পাবলিক দেখবে। আর এখানে যেটা দেবো এটা হচ্ছে গিয়া কম্পিউটার, মানে মেশিন দেখবি, মেশিন বুঝবে। এটা হচ্ছে মেশিন বুঝবে, আর এটা হচ্ছে গিয়া পাবলিক দেখবে। এখানে লেখা আছে এনিহোয়ার, তো আমাকে এনিহোয়ার থাকতে পারবে না, আমরা এখানে লিখে দেবো কি, চাচ্ছে কি ঢাকা। জিনিসটা যখন আসবে এখানে লেখা দেবো ঢাকা বাংলাদেশ। চলে গেলে কোনো, আমরা বলে দিচ্ছি এখন ঢাকা বাংলাদেশ। এখন ইনসাইড ঢাকা এটা হচ্ছে পাবলিক দেখবে, এটা পাবলিক দেখবে না, এটা হচ্ছে মেশিন দেখবে, এটা মেশিন বুঝবে আর কি ঢাকার ভিতরে কি হবে। এরপর আছে আমাদের কি এর শিপিং মেথড। এখন আমি বলছিলাম ঢাকার ভিতরে ইনসাইড যা আছে, ইনসাইড ঢাকার ভিতরে হলে আমি ফ্রি শিপিং করে দেবো। ঢাকার ভিতরে যাচ্ছে আমি কি এটাকে ফ্রি শিপিং করে দেবো। আমি এখানে ক্লিক করবো ফ্রি শিপিং লিখে কন্টিনিউ। আমাদের এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই, নো রিকোয়ারমেন্ট দিয়ে আমরা এটা ক্রিয়েট করে দিই।
এখন দেখেন আমাদের এটা হয়ে গেছে ইনসাইড ঢাকার ভিতরে এটা এই জোনটা নিয়ে নিয়েছি। এটা যখন করে ফেলবো, করে পরে দেখেন এখানে অ্যাড জোন আবার একটা গেছে, বেঁকে যেতে হবে আমাদের। আর জোন তো ক্রিয়েট করে ফেলছি, জোন ক্রিয়েট করা হয়ে গেছে না, এটাকে যখন আমি বেঁকে যাব, দেখে দিতে পারি দেখেন ঢাকা বাংলাদেশ ইনসাইড ঢাকা, ইনসাইড ঢাকা, ঢাকার ভিতরে হলে আমারটা কি হবে, ফ্রি শিপিং হবে। এখন আমি চাচ্ছি যে আরেকটা করবো, আরেকটা অ্যাড জোন করতে হবে। আমি ইনসাইডের ভিতরে ঢাকা ইনসাইডের ভিতরে করেছি ফ্রি শিপিং। এবার আরেকটা কি জোন করবো বলেন তো, ইনসাইড ঢাকা, ঢাকার আউটসাইড ঢাকা। আউটসাইড ঢাকা, ভেরি গুড। আমি করে দেবেন নাকি ও ইউ টি আউট এস আই ডি ই আউটসাইড। এটা কি অ্যাড জোনে যেতে হবে না? হ্যাঁ, আবার এর জন্য যেতে হবে, এর জন্য গিয়ে আমরা কি করবো, আবার আউটসাইড ঢাকা করে দেবো। এখন আউটসাইড যে ঢাকা করে দিয়ে তাহলে আমরা এখানে কি দিব, এখানে লিখে দিব বাংলাদেশ। মানে আউটসাইড ঢাকা বলতে কি সারা পৃথিবীতে তো না, বাংলাদেশের মধ্যে কোথাও আছি, এই যে আমি এখানে বাংলাদেশ দিয়ে দেবো। তার মানে আউটসাইড ঢাকা কোথায়, বাংলাদেশে যেখানে থাকবে এখানে করে দেবো অ্যাড শিপিং মেথড। আমি একটা শিপিং মেথড করে দেবো, এটা বলে দিলাম ফ্ল্যাট রেট দিয়ে কন্টিনিউ করবো। এগুলো কি থাকবে জাহাজ ভাই? হ্যাঁ, ফ্ল্যাট রেট দেবো, কারণ ফ্রি শিপিং তো আমি ঢাকার বাইরে দেবো না। আমি ঢাকার ভিতরে তো আমি ফ্রি শিপিং দিয়ে রাখছি, নাকি ঢাকার বাইরে তো আমি দেবো না। এখন ঢাকার বাইরে আমি কত টাকা দিব বলেন, ঢাকার বাইরে কত টাকা দেবো, 130-40 হয়। ধরেন 130 টাকা আমি ঢাকার বাইরে দিয়ে দেবো, যে আমার ফ্ল্যাট রেটের মধ্যে 130 টাকা থাকবে। আর এখানে কি আছে, ট্যাক্সেবল, ট্যাক্সেবল। এখানে ট্যাক্সেবল দিতে পারেন বা নন নাও দিতে পারেন। ট্যাক্সেবল মানে কি আমি সরকারকে ট্যাক্স দিব কি দেবো না, ট্যাক্সেবল হলে এটা ট্যাক্সও হবে। তা আমি চাচ্ছি আমি সরকারকে ট্যাক্স দিব না, আমি ভালো মানুষ না আর কি, আমি সরকারকে ট্যাক্স দিব না, ট্যাক্স না দিই আমি এটা ক্রিয়েট এন্ড সেভ করে দেবো। আবার কি দেখার জন্য ব্যাকে যেতে হবে? হ্যাঁ, আপনি আবার দেখার জন্য এটার জন্য আবার এর জন্য ব্যাকে যাবেন, ব্যাকে দেখবেন ঢাকা ফ্রি শিপিং, ওই আউটসাইড ঢাকাতে ফ্ল্যাট রেট দেখাতে যাচ্ছে না। এই দেখেন আমাদের এখানে ইনসাইড ঢাকার মধ্যে ফ্রি শিপিং, কিন্তু আউটসাইড ঢাকার মধ্যে আমাদের ফ্ল্যাট রেট। টাকাটা দেখা যাবে না এখানে? না না, এটা আপনি যখন অর্ডার করবেন তখন। এখানে দেখেন একটা জিনিস, আমাদের কিন্তু আগে কিন্তু একটা ছিল তৈরি করা ফ্রি বাংলাদেশ, কিন্তু দেখেন ওইটাও বাংলাদেশে আছে ফ্রি শিপিং, আবার বাংলাদেশে দিচ্ছেন আপনি ফ্ল্যাট রেট, দুটো তো কাজ করবে না নাকি, এই জন্য আমরা আগেরটা ডিলিট করে দেবো। মানে আগে যেটা ছিল এটা ডিলিট করে দেবো। হ্যাঁ, ওটাকে আমরা ডিলিট করে দেবো। হ্যাঁ, আমরা এখন থেকে আছে ইনসাইড ঢাকা আছে একটা, আউটসাইড ঢাকা আছে একটা, আমরা দুটো দিয়ে দিলাম। জিম ক্রিয়েট করা শেষ। এরপর হচ্ছে আমাদের পেমেন্টস, পেমেন্ট মেথড যদি যাই, দেখি পেমেন্টে কি আছে। এখানে দেখেন কি আছে, একটা হচ্ছে আপনার পেওনিয়ার চেকআউটে, এটা ইনস্টল করতে এটা লাগবে না, যে টেক অফলাইন পেমেন্টস, এটা যদি ক্লিক করি ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট আর ক্যাশ অন ডেলিভারি। আমাদেরকে কোশ্চেন বলে দিয়েছিল আমাদেরটা কি থাকবে, ক্যাশ অন ডেলিভারি। ডেলিভারি অ্যাজ পেমেন্ট মেথড, মানে কি ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট অ্যাজ পেমেন্ট মেথড, আমরা ক্যাশ অন করে দিতে হবে। তো আমরা এখান থেকে এসে এটাকে ক্যাশ অন ডেলিভারি যেটা আছে এটাকে এনেবল করে দেবো। বুঝতে পারছেন, আমরা ক্যাশ অন ডেলিভারিটাকে এটাকে আমি এনেবল করে দিয়েছি। এরপরে আছে কি অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি, এটা দেখে আছে না, এটাতে সত্যি কিছু করা লাগবে না, ইমেলস মনে হয় কিছু করা লাগবে না, চীনা ইন্টিগ্রেশনও কিছু করা লাগবে না। আমাদের সাইট যে ভিজিবিলিটি এটা আছে, এটা দেখি কি আছে। এই যে সাইট ভিজিবিলিটিতে আসবেন, পেমেন্টসের পরে আমাদের কাছে আছে সাইট ভিজিবিলিটিতে, এখানে এসে আমরা কি করে দেবো, এটাকে লাইভ, এখানে আমাদের দেওয়া আছে কামিং সুনে, এটা আমরা লাইভে ক্লিক করে দেবো। আমরা লাইভ মানে কি এখন যত লাইভ আমি এটা দেখতে পারি যে এখন আমার প্রোডাক্ট গুলো আছে আর কি, লাইভে দেখতে পাই, কামিং সুনে না, সেভ চেঞ্জেস। দেখেন আমরা এগুলি করে দিয়েছি, সব করে দিয়েছি। এখন যদি আমরা এখানে শেষে যদি আমরা একটা রিফ্রেশ দিই, এখানে এসে শুধু লাইভ দিয়ে দিয়েছি। আবার দেখেন এখানে এসে আমরা কি করছি, শুধুমাত্র এটাকে লাইভ দিয়ে দিয়েছি। লাইভ দিয়ে বার করতে হবে। লাইভ ছাড়া নাই, একটা কামিংশন ছিল আগে, কামিংশন তারপর তো উঠে দিয়েছি, আমরা লাইভ দিয়ে দিয়েছি, লাইভ দিয়ে সেভ চেঞ্জেস। হ্যাঁ, এরপর
এখন আমরা এখানে আসলাম, এসে দেখি এখন কি করা যায়। মনে করেন আমরা এই ফোনটাকেই, এই দেখেন আমাদের এখানে এটা চলে আসছে। এই ফোনটাকে এখান থেকে যদি অ্যাড টু কার্ট করি, আমাদের কার্ট হয়েছে। আমরা যদি ভিউ কার্টে যাই, এই দেখেন আমাদের এখানে যখন কাটে আসছে, এখন কিন্তু কাটে আসছে, কাটে আসছে বলে কিন্তু আমাদের এটা কার্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমাদের এখানে বলছে কি প্রসিডিওর চেক আউট, এখানে কি হয়েছে কুপন আছে কিনা, ধরেন কুপন নাই, আমরা দিলাম প্রসিডিওর টু চেক আউট, না প্রসেস টু টেক আউট, সরি। এটা আমাদের চেক আউট অপশনে চলে আসছে। এখন মনে করেন আমি এটা কিনতে যাচ্ছি, বিলিং অ্যাড্রেস তৈরি করতে হবে না, ধরেন আমি এখন নাম দিয়েছি কি মেহেদি আলম, পরে কান্ট্রি বা, এখন দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, আমাদের ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছে। আর আচ্ছা, আচ্ছা ইউনাইটেড স্টেট দেখাচ্ছে কেন, এখন দেখাবে বাংলাদেশ। দেখেন আমি দেখেন 1000 বাংলাদেশ দিছি, এখন দেখাচ্ছে ফ্লেটের কথা দেখাচ্ছে আমার 130 টাকা। এখন যদি আমি এটাকে বলে দিই যে এই দেখেন আমি এগুলো দেওয়ার পরে এদিকে তাকান, যখন আমি ডিস্ট্রিক্টে যখন আমি ঢাকা দিছি, এই দেখেন ফ্রি শিপিং হয়ে গেছে। আপনি পুরো করেন, এখন দেখেন আগে একটু, আমি যখন আমাদের কিন্তু শিপিং এর ক্ষেত্রে কিন্তু যা ছিল 130 টাকা, এখন যদি আমি টাকা দিছি হয়ে গেছে, এটা আমি টাকা নিয়ে দিয়েছিল। যদি আমি এখন যদি বলি যে দিনাজপুর, এই দেখেন ফ্ল্যাট রেট 130 টাকা, এই জন্য টাকা দিলে সেটা হয়ে যাবে। আর টাকার বাইরে গেলে আমি বলছি ইনসাইড টাকা আউটসাইড টাকা, আমরা যদি এটা টাকা দিই তাহলে আমাদের একটা ফ্রি শিপিং চলে আসবে। আবার নেটের কারণে একটু লেট হচ্ছে। এখানে পোস্ট করতে সাথে আপনার ফোন নাম্বার দিলাম, মনে করেন 01772052, ফোন নাম্বার দিলাম, ইমেল আমাদের যেটা আছে ইমেল এটাই থাকুক, অর্ডার নাও যা আছে তাই থাকুক, এখানে বলে দিলাম প্লেস অর্ডার। আমাদেরটা হয়ে গেছে, প্লেস অর্ডার হয়ে গেছে, দেখছেন অর্ডার প্লেস হয়ে গেছে না। এটার পরে খালি প্রিন্ট করে আর কি আমাদের অর্ডার কিন্তু হয়ে গেছে, পুরো ফুল সিস্টেম কিন্তু হয়ে গেছে আমাদের। এখন আমাদের কাজ এগুলি শেষ, কিন্তু আমাদের এখানে একটা জিনিস কি বলছে, আমরা এখানে আমাদের কনফিগার দ্য চেক আউট ফ্রম, ওকে চেক আউট ফ্রমটাকে কনফিগার করতে বলছে। আর কি বলছে, সব পেজ করার লাগে বলছে, হয়েছে প্রোডাক্ট ক্যাটাগরি 3টা করার লাগে বলছে, এটা সরি 3টা প্রোডাক্ট করা বলছে, ক্যাটাগরি করা বলছে, এটা করছি। আমাদের 3টা প্রোডাক্ট অ্যাড করার জন্য বলছে, আমরা এটাও করছি। মাই অ্যাকাউন্ট মেনুতে থাকবার কথা বলছে, আমাদের এটাও আছে। কনফিগার দ্য চেক আউট ফ্রম এটাও করলাম। ডেলিভারি মেথড, পাবলিক কমেন্টস, আমরা সব কিছু করে ফেলছি। তাহলে বাকি আছে কোনো কিছু,
এই যে আমাদের এখানে বলতেছি কি, এই যে দেখেন আমাদের এটা করা হয়ে গেছে, মেনু হেডার ফুটার আমাদের আছে, আমাদের একটা হোম পেজ তৈরি করতে হবে, ইনস্টল কমার্স এটা হয়ে গেছে, তারপর আমাদের ক্রিয়েট শপ পেজ এটাও হয়ে গেছে, কারণ আমাদের শপ পেজটা আছে নাকি, এই যে আমাদের শপ পেজ আছে, আমাদের শপ পেজ হয়ে গেছে, ক্যাটাগরি টার্গেট পেজ এটাও হয়ে গেছে, না ক্রিয়েট ক্যাটাগরি আর পেজ এটা বাকি আছে, সিঙ্গেল প্রোডাক্ট পেজ এটাও হয়ে গেছে। যে একটা প্রোডাক্টের জন্য আমরা একটা প্রোডাক্টে ক্লিক করার পরে আসে না, আমরা এখান থেকে যখন একটা প্রোডাক্টে ক্লিক করি, এই যে একটা প্রোডাক্ট কিন্তু আমাদের হয়েছে, একটা প্রোডাক্ট আসছে না, আসতে পরে তো আমরা চেক আউট দিছি, এটা আমাদের হয়ে গেছে। জেনারেল সেটিংয়ের কাজ বলছে, সেটিংয়ের কাজগুলো আমরা করলাম, সেটিংয়ে তেমন করলাম না, জেনারেল প্রোডাক্টস পেমেন্ট সব কিছু করলাম। এই যে আমাদের কার্ড চেক আউট অ্যান্ড অ্যাকাউন্ট পেজ সেটিং করার জন্য আমরা এগুলো করে ফেলছি সব কিছু। তারপর আমাদের শিপিং যে সেটিংটা সেটাও করে ফেলছি। মোবাইল যে রেসপন্সিভ আছে সেটা তো আমাদের জানি, আমি বললাম ওই যে আপনারা যদি ইনস্টল করতে ভুল না করেন তাহলে আমাদের রেসপন্সিভ অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে আমাদের এখন করতে হবে কি, একটা পেজ করতে হবে কি, ক্যাটাগরির আর্কেপ একটা পেজ তৈরি করতে, মানে ক্যাটাগরি একটা পেজ তৈরি করতে হবে। ঠিক আছে, সমস্যা নাই। আমরা এখানে আসলাম, পেজে এসে আসলাম, পেজে এসে একটা অ্যাড পেজ করলাম। আমাদের একটা কাজ কিন্তু শেষ। এখন আমাদের একটা পেজ তৈরি করে বলছে, ক্যাটাগরি পেজ, পেজের নাম দিলাম কি, ক্যাটাগরি নামের একটা পেজ তৈরি করলাম, দিলাম পাবলিশ। আমাদের ইয়াটা পাবলিশ হয়ে গেছে। এখন আপনারা যদি চান যে এখানে যদি এডিট করতে চান, এখানে এডিট করতে পারেন, বা আপনারা যদি চান যে আমরা নতুন একটা পেজে গিয়ে এডিট করবো, তাহলে আপনাকে কী করতে হবে, এখান থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হবে, এখানে এডিট এলিমেন্টরে ক্লিক করলে কিন্তু হয়ে যেত। আমরা এখানে আসি, আমাদের ক্যাটাগরি পেজটা হচ্ছে, আমরা এটাকে আলাদা যদি পেজে করতে চান তাহলে ওপেন উইথ নিউ লিঙ্ক ট্যাব, আমরা এডিট উইথ এলিমেন্টর পাবলিশ করবো না স্যার, কোনগুলি, এই ক্যাটাগরিটা আগে পাবলিশ করে তারপরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবলিশ করে আমরা পেজে আসছি। স্যাম্পল পেজ ক্রিয়েট করে দিই। এটা এখন করা লাগবে না, আমি দেখাচ্ছি। আপনি এদিকে আমরা একা আমি যা করছি মনোযোগ দিয়ে দেখেন, আগে আগে দেখেন পরে করেন। এখন আমাদের যা কাজ হওয়ার হয়ে গেছে, এখন যে আমাদের যে নর্মাল কাজগুলো বাকি আছে এগুলো তো আপনারা জানেনই। এখানে বলছে আমাদের হোম পেজ তৈরি করার জন্য, হোম পেজ তৈরি করতে পারবেন না, একটা বিল্ড হোম পেজ মানে যে ল্যান্ডিং পেজ যেটা আর কি, ল্যান্ডিং পেজ কীভাবে করছিলাম, ল্যান্ডিং পেজ দিয়ে আর কি একটা হোম পেজ, এটা তো আপনারা তৈরি করতে পারবেন। ক্যাটাগরি পেজটাও আপনারা তৈরি করতে পারবেন। এখন আমি দেখা দিচ্ছি, অনেক লেট হচ্ছে, ওর এখান থেকে স্কিপ করে দিলাম এটাকে। এখানে আমরা ক্যাটাগরি পেজের মধ্যে এসে কী করবো, এখান থেকে এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে আমরা মনে করেন যেটা নিলাম এটাকে নিয়ে চাচ্ছি আমি, যে এই পাশে মনে করেন আমি একটা ইমেজ দিয়ে দিব, এখানে সিডোটা ক্লিক করলাম, করে এটা ক্লিক করলাম, এখান থেকে মনে করেন যে ইমেজ অপশনটা আছে না, ইমেজটা নিয়ে এখানে ছেড়ে দিলাম, এখানে একটা ইমেজ অ্যাড করে দিলাম, ধরেন আমি এটাকে অ্যাড করে দিলাম, এখানে সিলেক্ট করে দিলাম। আর যে এই পাশে আছে, এই পাশে কি করব, এই পাশে এসে যেহেতু আমাদের ক্যাটাগরি পেজটা করার জন্য বলছি, ক্যাটাগরিগুলো থাকতে আমাদের 3টা ক্যাটাগরি আছে, কম্পিউটার, মোবাইল এবং অ্যাক্সেসরিজ। এই জন্য এখানে এসে আমরা এখান থেকে আমাদের টেক্সট এডিটর যেটা আছে এটাকে মনে করে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে মনে করেন এগুলিকে তুলে দিলাম, তুলে দিয়ে আমাদের 3টা ক্যাটাগরি কী কী আছে, কম্পিউটার আছে, কম্পিউটারের পরে আরেকটা কি আছে, মোবাইল আছে, আরেকটা কি আছে, অ্যাক্সেসরিজ, 3টা দিয়ে দিলাম। এখন কি করব, এই 3টার জন্য এখন আমাদের 3টা ক্যাটাগরি চলে আসছে। এখন আমরা এই ক্যাটাগরির মধ্যে আমরা চাচ্ছি যে আমরা ক্যাটাগরির মধ্যে আমরা একটা লিঙ্ক দিয়ে দিব, যাতে এখন আমাদের লিঙ্কটা কাজ করে। এখন আমাদের ইয়ে আছে কোথায়, কোথায়, আমি এখন শপে চলে গেলাম, শপে গিয়ে যখন আমি এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করে দেখেন, এখানে দেখেন এই যে আমাদের যে অ্যাক্সেসরিজটা আছে না, এখন অ্যাক্সেসরিজ আছে, কম্পিউটার আছে, মোবাইল আছে। আমার যে প্রথম কি আছে, প্রথম আমাদের ইয়াটা কি আছে, ধরেন কম্পিউটার, কম্পিউটারের জন্য আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এডিট ক্যাটাগরি পেজে চলে আসলাম,
এই কম্পিউটারে সিলেক্ট করে যে আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এটা হচ্ছে আমাদের লিঙ্ক, এটা বুঝতে দেখা যায় লিঙ্ক জন্য আপনারা ওয়ার্ডপ্রেস যারা কাজ করেন না দেখেন এটা ইনসার্ট লিঙ্ক আছে, ইনসার্ট লিঙ্ক এডিটর লিঙ্ক, এখানে সেটাকে কন্ট্রোল ডি আমরা এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিলাম। এই দেখেন আমাদের এটা হ্যাঁ হ্যাঁ এটা ঠিক হলে এই লিঙ্কটা কাজ করবে আর কি। তো আমাদের আছে কি মোবাইলের জন্য আবার যাব, গেলে মোবাইলের লিঙ্কটা যেটা আছে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখান থেকে এডিট, এখানে আসবো, এটাকে আবার ক্লিক করব মোবাইলে, ক্লিক করে এটার মধ্যে এসে কন্ট্রোল ভি পেস্ট, এটাকে আমি অ্যাপ্লাই করে দেবো। আবার আসবো অ্যাক্সেসরিজের ক্ষেত্রে, অ্যাক্সেসরিজ এখানে আসবো কপি লিঙ্ক অ্যাড্রেস, এডিট ক্যাটাগরি, এখানে এসে আমাদের যে অ্যাক্সেসরিটা আছে বানান হয়েছে না তো মনে হয় নাকি, এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে আমাদের এই লিঙ্কে এসে কন্ট্রোল ভি পেস্ট অ্যাক্সেসরিজটাকে দিয়ে দেবো, এখন এন্টার করে দেবো। আমাদের পেয়ে গেছে তিনটা, হয়ে যাওয়ার পর আমরা এটাকে পাবলিশ করে দেবো। আরেকটা জিনিস আছে, আমরা এখানে যে ক্যাটাগরি অপশনটা আছে আমরা এটাকে তুলে দিতে পারবো না, মনে করেন আমরা এই যে এখানে এই যে টাইটেলটা আছে এটা আমরা তুলে দিতে চাচ্ছি, এটার জন্য কী করবো, এই যে পেজ সেটিং, পেজ সেটিংয়ে গিয়ে এখান থেকে বলে দেবো হাইড টাইটেল, যে টাইটেলটা আছে এটা আমরা হাইড করে দেবো, টাইটেলটা আমাদের হাইড হয়ে গেছে, এখন আমরা এটাকে পাবলিশ করে দেবো। তাহলে আমাদের এই পেজটা হয়ে গেল, ক্যাটাগরি পেজ শেষ, ক্যাটাগরি পেজটা হয়ে গেল। এখন আমাদের আরেকটা কী লাগবে, আরেকটা পেজ লাগবে না, আমাদের হোম পেজ, আবার ক্লিক করলাম অ্যাড পেজ, আপনি এটা করছেন, এই পেজটা করছেন, ক্যাটাগরি পেজটা করছেন, ক্যাটাগরি পেজটা হয়েছে, সবার হয়েছে, আপনার হয়েছে, কেন কাজ করেন না কেন এখনো পর্যন্ত, এটা দ্রুত করেন। ঠিক আছে, দেখেন আমাদের ক্যাটাগরিটা হয়ে গেছে। এখন আমাদের বলছে কি এখানে একটা হোম পেজ তৈরি করার জন্য নাকি, এই যে বিল্ডিং এর হোম পেজ, হোম পেজটা তো জানেন এই হোম পেজে কি করতে হবে, হোম পেজের মধ্যে হচ্ছে আমাদের যে কি জানি কয় ল্যান্ডিং পেজ যখন করছিলাম ল্যান্ডিং পেজের মতো আর কি, আমরা একটা হোম পেজ তৈরি করে নেব, হোম পেজ তৈরি করে নিয়ে হ্যাঁ অবশ্যই হোম পেজ মানে কি, হোম পেজ মানে তো হোম পেজ এক পেজ, আপনি যেটা ইচ্ছা হোম লেখেন হোম পেজ লেখেন, এটা আপনার ইচ্ছা। আমরা চাই না এখানে হোম লিখতে, হোম লিখতে পারেন না, হোম পেজ লিখতে পারেন, যদি হোম পেজ আছে হোম পেজ লিখতে সমস্যা নাই, হোম পেজ আছে এটা পরে কি পাবলিশ, আর আমাদের কি আমাদের হোম পেজটা হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে এডিট করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাই কি আমাদের বারবারই বলি যে আপনারা ব্যাকে গিয়ে একটা ড্যাশবোর্ড রেখে দিবেন, পরে আপনারা আলাদা পেজে করবেন, কেন আপনারা যখন প্রুফ হয়ে যাবেন, যখন ভালোভাবে পারবেন তখন আপনারা নিজের ওইটা বুঝে যাবেন, পরিকল্পনা এক জায়গায় করতে পারবেন আর কি। এখন যেহেতু আপনারা মাত্র শিখতেছেন, প্রয়োজনে 3টা পেজ করে নেবেন। আমি বলছি একটা একটা ড্যাশবোর্ড, একটা এডিট পেজ, একটা আউটপুট পেজ বা ভিউ পেজ, যেটা আছে আমরা যাতে সহজে ভিউ করতে পারি। আমাদের এই এডিট উইথ এলিমেন্টের আসতে পারে, এটা আসলে আসলে কাজ সব শুনতে দেখা যাচ্ছে, এটা অনেক আমি যেটা বলছি এটা প্র্যাকটিস করতে হবে বসে, এটা একটু সময় বেশি লাগবে প্রথমে বলছি। এটা আমরা হোম পেজে কি করবো ফার্স্টে, এই দেখে দেখান, মনোযোগ দেন। আমরা এখান থেকে মনে করেন যে থেকে আমরা একটা ইয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে স্টাইলিশে চলে আসবো, চলে আসে আমরা এখানে স্লাইড শো ক্লিক করবো, এত কিছু আমার দেখান লাগে। এখানে আমরা ইমেজ দিব, আচ্ছা ইমেজ আগে আমি দেখে নিই আমাদের ইমেজ আছে কোথায়, ল্যান্ডিং পেজের মধ্যে কি ইমেজ ছিল, কেরোসেল আর কি, কেরোসেলের জন্য আমাদের ইমেজ তো লাগবে 2-3টা, আমাদের কি ইয়াতে আমরা কি আমাদের কেরোসেলের জন্য কোনো ইমেজ ছিল,
ওই যে এগুলি মনে হয় না? আমাদের জন্য মনে করেন এখান থেকে দিয়ে দিয়ে আপাতত এখানে ক্লিক করবেন এড ইমেজ, হচ্ছে আপলোড ইমেজ, সিলেক্ট ইমেজ, এটা জেপিজি, এটা জেপিজি, এটা জেপিজি। কেন জেপিজি নিচ্ছি আমার, কারণ আমাদের পিসিতে, আমার এই পিসিটাতে এই মুহূর্তে ওয়েব পেজ সাপোর্ট করতেছে না, দেখতে পাচ্ছেন, এই জন্য জেপিজি নিচ্ছি আর কি। আপলোড হয়ে গেছে, ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। এখন দেখেন আমাদের এটা চলে আসছে, চলে আসার পরে এখন আমরা চাচ্ছি কি এটাকে একটু হাইট লেআউট থেকে আমরা একটু এটাকে একবার ছোটো হয়ে গেছে না, আমরা চাচ্ছি এটার উইথটা একটু বাড়াই, হাইটটা একটু বাড়াই দিতে আর কি। যেমন মনে করেন হাইটটা একটু, আচ্ছা আমি বোঝেন এখান থেকে লিখে দিই, এখান থেকে লিখে দিই, মনে করেন 400 লিখলাম, 400 লিখছি পরে এখন মোটামুটি ঠিক আছে নাকি। দুইটা দিয়ে দিলাম, 400 লিখে দিয়ে দিলাম, দিয়ে আমাদের এটাকে পাবলিশ করে দিলাম, দেখতে পারবো। আচ্ছা আমরা এরপর একটা ক্যাটাগরি অ্যাড করে নিই, এরপরে মনে করেন ফ্লেক্স বক্স দিয়ে আমরা এখান থেকে যে কোনো আপনারা যদি যেটা ইচ্ছা, যদি আপনারা চান যে আপনারা প্রোডাক্ট দিয়ে দিবেন বা 4টা প্রোডাক্ট দিবেন, এই 4টা প্রোডাক্ট ইউজ করতে পারেন। বা আপনারা যদি চান যে এখানে যে এক পাশে প্রোডাক্ট এক পাশে কিছু লেখা অ্যাড করে দিবেন, আপনারা এটা করে দিতে পারেন। বা আপনারা এখানে এই স্টুডেন্টটা নিতে পারেন, এটা নিয়ে যে আপনারা ইমেজের পাশে কিছু লেখা অ্যাড করতে চান, এটা করে দিতে পারেন। মনে করেন এটা নিলাম, যা খুশি আর কি আপনাদের নিয়ে এখানে ক্লিক করলাম, এই সিরোটা ক্লিক করে এখানে ক্লিক করলাম, এখান থেকে যে আমার ইমেজ যেটা আছে ইমেজটা এখানে সিলেক্ট করে দিলাম, একটা ইমেজ মনে করেন একটা ইমেজ দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে কি লাগবে, এখানে আমাদের ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন জানি কোথায় নিয়েছিলাম, এখান থেকে মনে করেন আমরা কিছু ডেসক্রিপশন নিয়ে নিলাম। ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে টেক্সট এডিটর যেটা আছে এখান দিয়ে দিলাম। আর এখানে আচ্ছা এটার আগে আমরা একটা যে নামটা আছে এই নামটা মনে করেন দিতে চাই, কন্ট্রোল সি কপি, এডিট পেজ, কন্ট্রোল ভি পেস্ট। এখন মনে করেন এটাকে যে হেডিং 2 আছে হেডিং 2 দিয়ে দিলাম, দিয়ে এটাকে এন্টার দিলাম, এন্টার দিয়ে এখানে মনে করেন কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, এটা দিয়ে দিলাম। বেশি আর এনেছি, আমরা এখানে এটা দিয়ে দিলাম, হয়েছে আমাদের লেখা। আমরা এখানে মনে করেন যে এই ইমেজটা সহ এটা দিয়ে দিলাম। বা এরপর যদি চান যে আপনারা যে আরো কিছু ইমেজ দিবেন বা আরো কিছু ইয়া দিবেন, আপনারা আরো কিছু অ্যাড করে দিতে পারেন। আচ্ছা আপনারা এখন চাইলে একটা অ্যাড টু কার্ট বাটন দিতে পারেন, এখানে আপনারা ইচ্ছা করলে একটা বাটন দিতে পারেন। আমরা এখন যখন নিচে আসবো দেখেন এখানে একটা বাটন আছে, এই বাটনটাকে টানতে ধরে নিয়ে এখানে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে এখানে যে ক্লিক হেয়ার, ওই ক্লিক হেয়ারের জায়গায় আপনি লিখে দিবেন একটু কার্ড দিয়ে দিলেন। আর এখানে লিঙ্কের যেখানে আছে এখানে এসে মনে করেন শপে আসলেন, শপে এসে আপনি যখন এই পেজে আসবেন, আপনারা আসছেন না, এই শপের মধ্যে যখন ক্লিক করবেন তখন এত করে যখন ক্লিক করবেন এই লিঙ্কটাকে আপনি কপি করলেন, বুঝলেন, এই লিঙ্কটাকে কপি করলেন, কপি করে এখানে আসলেন, এসে যে আমাদের যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটাকে কন্ট্রোল ভি এটাকে পেস্ট করে দিলেন, লিঙ্কটাকে দিয়ে দিলাম। ওপেন নিউ উইন্ডো আমরা এখান থেকে দিতে পারবো, ওপেন ইন উইন্ডো যে টার্গেট ব্ল্যাঙ্ক ছিল না আমাদের, টার্গেট ব্ল্যাঙ্ক হলো যে এখানে ওপেন ইন উইন্ডো বা নো ফ্লো যে কোনটা দিতে পারেন, এটা নিয়ে সমস্যা নাই। এখানে দিয়ে দিলেন, দিয়ে দিয়ে এটাকে পাবলিশ করে দেবেন।
হচ্ছে আমাদের আরেকটা কাজ আছে, এখানে আমাদের যে আইকন ইয়ার আছে হোম পেজের যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আমরা সরাতে চাই। এটার জন্য এখানে এসে এটা হাইড টাইটেল করে দেবো, আমাদের এটা চলে গেল। পাবলিশ দিয়ে দিল। পাবলিশ টেস্ট বানাতে স্যার হোম পেজ এই দেখেন আমাদের এটা হয়ে গেছে, ইউজারটা হোম পেজে ক্লিক করবেন। এই যে হোম পেজ, এই যে আমাদের হোম পেজ চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন একটা কথা হচ্ছে আমাদের আরেকটা কাজ বাকি আছে। আরেকটা কাজ বাকি কি, আমরা যখন এখানে যখন ই কমার্সে যখন ক্লিক করি প্রথম সরাসরি তাহলে আমাদের কি আসে, এই দেখেন আমাদের ই কমার্স দিলে আমাদের স্যাম্পল যে পেজটা ছিল আনকন্ট্রাক্টারাইজের এরকম একটা পেজ চলে আসে। আমরা চাচ্ছি যে আমাদের হোম পেজটা আসুক, এটা জন্য কি করতে হবে, ওখানে আসতে হবে, সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে এসে কী করতে হবে, জেনারেলে ক্লিক করি। এখানে একটা ট্যাগলাইন লিখে দিলাম, বেস্ট ই-কমার্স ওয়েবসাইট দিয়ে দিলাম। আপনার এখানে সাইট আইকন যেটা আছে সাইট আইকনটা দিয়ে দিতে পারেন, একটা আইকন ইয়ে করে। তারপরে এখান থেকে মনে করেন সেভ চেঞ্জ করে দিলেন। আর আমাদের আরেকটা কাজ আছে কোথায়, রিডিংয়ে। সেভ চেঞ্জ হতেই এত সময় লাগে। হ্যাঁ আমাদের একটা কাজ আছে কোথায়, এখানে যখন আমরা রিডিংয়ে যাব এখান থেকে আমাদের লেটেস্ট পোস্ট না দিয়ে আমরা স্ট্যাটিক পেজ দিয়ে এখান থেকে বলে দেবো হোম পেজ আমাদের কোনটা, এই যে হোম পেজটা, এই হোম পেজটা দিয়ে এখান থেকে আমরা এটাকে আমরা সেভ চেঞ্জ করে দেবো। আসছে আমাদের হোম পেজ। এখন দেখেন আমাদের এখানে যখন ই কমার্সে চলে আসছি, লোকাল হোস্ট ই কমার্সে আমাদের হোম পেজ কিন্তু চলে আসছে, এখন আমাদের কার্ড আছে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে দেখেন, যে আমরা যদি চাই যে আমাদের এটা কিন্তু হোম পেজটা আগে বা এগুলো উলটপালট অবস্থায় আছে, উলটপালট করতে হবে। বা এখানে যদি আমরা যে ইয়াটা কি জানি আই লোগোটা এটা কিন্তু কয়দিন দেখাইছি, 2-3 দিন দেখাই দিচ্ছি, এটা চেঞ্জ করতে পারবেন না, এটা চেঞ্জ করতে পারবেন। বা আমাদের এটা যেটা আছে সেটা এটা দেখাই দিই, আমাদের মেনুটা ঠিক করা। আমরা রিডিং পেজে আসলাম, এখানে এখানে এসে আমরা কোথায় যাবো, এই যে অ্যাপিয়ারেন্স থেকে কি মেনুস। ও খালি লোডিংই থাকে এতক্ষণ। এই যে এখানে এসে আমরা কি করে দেবো, এটাকে মেন মেনু বানাই দেবো। দেখেন মজুদা, দেখেন দেখেন পরে কাজ করেন প্রয়োজনে। এখান থেকে আমরা এটাকে কি বলে দেবো, এটাকে প্রাইমারি মেনু হিসেবে দিয়ে দেবো, ক্রিয়েট মেনু। মেন মেনু একটা তৈরি করে নিলাম। বুঝতেই পারছি। হ্যাঁ এটাকে আমরা কি এখন যদি আমরা এখানে আসি, এখানে এসে যদি আমরা এটাকে সার্চ দিই ইয়া রিলোড দিই, এই দেখেন আমাদের এখানে কিছুই নাই, এখন সব চলে গেছে না। আমি যখন মেন মেনুটা ক্রিয়েট করছি আমাদের এখানে কিছু আছে, সবগুলো চলে গেছে। আমাদের কিন্তু এখন মেন মেনুর ভিতরে আমরা এখানে ভিউস অল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে বলে দিতে হবে যে আমরা কোনটা রাখতে চাই। এখান থেকে হোম পেজ রাখতে চাই, কার্ড রাখতে চাই, ক্যাটাগরি রাখতে চাই, চেক আউট রাখতে চাই, মাই অ্যাকাউন্ট রাখতে চাই। আমরা স্যাম্পল পেজটাকে রাখবো, মনে করেন আমাদের লাগবে না, তো আমরা সবটা রাখতে চাই। দেখি এখানে অ্যাড টু মেনুতে ক্লিক করে দেবো, এখানে চলে আসছে। এখন আপনি যদি চান যে না আমি এখান থেকে উঠাইয়া দেবো, সরাই দেবো, হ্যাঁ আপনি যদি এখান সিলেক্ট করতে চান যে এখান থেকে টেনে ধরে মনে করেন আমি সবটাকে এখানে রাখতে চাই, হোমপেজে পরে আমি সব রাখতে চাই, বা আর যদি চেঞ্জ করতে চান এখানে চেঞ্জ করে দিতে পারেন। করে দেওয়ার পরে এখান থেকে সেভ মেনু করে দেবেন। আর এখান থেকে সেভ মেনু সেভ করে দিচ্ছি, সেভ করে দেওয়ার পরে যদি আপনি রিফ্রেশ দেন, চলে আসছে। ঠিক আছে, আমাদেরটা হয়ে গেছে না। খুব বেশি বা এখানে যদি আপনি আরেকটা অ্যাড করতে চান, প্রোডাক্ট যে একটু লম্বা করতে চান, হোম পেজ একটু বড় করতে চান, এরকম করে আরেকটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন না, একটা বড় অ্যাড করে দেবেন বা এভাবে দিলেও হয়ে যাবে। আমাদের তো সব পেজে গেলে আমাদের সবটা পাচ্ছি। স্যাম্পল পেজটা বাকি না,
হ্যাঁ সাবমিট পেজটা বাদ দিয়েছি কারণ আমাদের পেজ অনেকগুলো আছে। এই যে এখানে সব পেজ আসলে আমাদের তিনটা সব ছিল, সবও করা যায়। হোম পেজ আসলে হোম করা যায়, বা যেগুলো তার ক্যাটাগরিতে গেলে ক্যাটাগরি পাওয়া যাবে। এই যে ক্যাটাগরিতে গেলে আমাদের ক্যাটাগরি পেজগুলো পাওয়া যাবে। এবং আমরা যদি এতে যেতে যাই, লিঙ্কে ক্লিক করি, এই দেখেন আমাদের এই যে অপশনে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমরা সব পেজে চলে আসছি। আমার হোম পেজে ক্লিক করলে হোম পেজে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে, তাইলে এই পর্যন্তই।